সালাতাম রসুলিল্লাহ ওয়া আলা আলি হাসাবি আসালাম মুসলিমান কাসিরা। আমার পরিচয় তো ভাই অলরেডি দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো এমনিতে আমার ব্যাকগ্রাউন্ড হলো সিএসসি, মাইউরি থেকে সিএসসিতে পড়াশোনা করছি। পরবর্তীতে আসলে ইঞ্জিনিয়ারিং টিম লিড করা, তার পরবর্তীতে এখন আসলে অর্গানাইজেশনটাকে দায়িত্ব এখন দেখাশোনা করা হয়। সো এটা কাইন্ড অফ একটা আমার ট্রানজিশন বলা যায় আর কি, যে টেকনিক্যাল রোল থেকে বা ইঞ্জিনিয়ারিং রোল থেকে মেইনলি এখন অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট, মোর ম্যানেজারিয়াল রোল আর কি। মানে আমি এখন শখের বসে হয়তো প্রোগ্রামিং করা হয়, এটা একটা শিফট হয়েছে। তো এমনি ঢাকায় থাকি, সো এটা একটা বেসিক পরিচয়। যেহেতু একটা অডিয়েন্স ছোটো আছে, আমি একটু যদি ভালো হতো যদি দু একজন আপনাদের সম্পর্কে একটু বলতেন, যে আপনারা কে কেউ কোন ডিপার্টমেন্টের, যদি কেউ মানে এমনি জাস্ট নিজের ইয়াতে বলতে পারেন হাত তুলে, মানে পরিচয় হলে তখন কথাবার্তা বলতে সুবিধা হয় আর কি। জি ভাই বলেন একটু। ওয়ালাইকুম আসসালাম। জি, বিবিএতে পড়ছেন কোন ইয়ার ভাই? সেকেন্ড ইয়ার, মাশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সো আপনাদের তো এটা মনে হয় একটা কাইন্ড অফ সিরিজ চলতেছে, যেটা আমি বুঝতে পারছি, এবং আজকে এটা সিরিজের হয়তো বা সেকেন্ড আপনাদের দিন। তো আমি যেহেতু লিডারশিপের কথা আসছে, লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট আমরা শিখতে চাই। সো আমার আপনাদের কাছে প্রশ্ন থাকবে আর কি, আপনারা কে কে মানে লিডার হইতে চান? একটা দুইজন, আর কে কে আছেন? সবাই হতে চান? আচ্ছা আচ্ছা, একটা মিক্সড অডিয়েন্স পাওয়া গেছে, 50% বলা যায়। তো এমনিতে আমরা সবাই মোটামুটি হয়তো জানি বা জানি না বা ভুলে গেছি যে রাসূলুল্লাহ সাল্লামের কাছ থেকে কিন্তু আমরা জানি যে নেতৃত্ব তাকে দেওয়া যাবে না যে আসলে নেতৃত্ব চায়। সো আপনাদের 50% অলরেডি বাদ হয়ে গেছে, ডিসকোয়ালিফাইড। সো তো এখানে একটা বেসিক্যালি কনফিউশন এরকম থাকে যে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাম তো বলছেন যে নেতৃত্ব চাইতে না বা নেতা হইতে না চাইতে, যে আমি ভাই আমাকে লিডার বানান, টিম লিড বানান, আমাকে দায়িত্ব দেন, সেটা চাইতে নিষেধ করা হয়েছে। এবং যে লোকটা চাবে, একটা ঘটনা আছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বলছিলেন যে আমাকে অমুক জায়গায় নেতৃত্ব দেন, বা উনি তো ডেফিনেটলি মুসলমান হওয়ার পরে তখন উনি বলছেন, তখন এই কথাটা আসছে যে নেতৃত্ব যে চায় তাকে নেতৃত্ব দেওয়া হয় না। তো তাহলে এখন লিডারশিপ শেখার মানেটা কি? এটা কাউন্টার ইনটিউটিভ হয়ে যাচ্ছে না যে লিডারশিপ চাওয়াটা নিষেধ, আবার লিডারশিপ আমরা শিখতে যাচ্ছি? সো বেসিক্যালি এখানে কনসেপ্টটা যেটা হলো যে বুখারী ও মুসলিম একটা হাদিস আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যে আপনারা সবাই জানেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা প্রত্যেকেই রইন, একটা শব্দ ইউজ করছেন, মানে অভিভাবক ও পৃষ্ঠপোষক বা দায়িত্বশীল, বা এটা আরেকটাভাবে বলা যায় যে মানে মেষপালক বলা যায়, বা এটা আরেকটা এক্সপ্লেনেশন আলেমরা বলেন যে লিডারশিপ এখানে একটা চলে আসে, যে তোমরা প্রত্যেকেই লিডার, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই রেসপন্সিবল, এবং তোমাদের প্রত্যেকেই তাদের অভিভাবকত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তারপর পরবর্তীতে আরও হাদিসটা আছে যে বাবাকে, মাকে, বা অন অ্যান্ড অনওয়ার্ডস বাকি হাদিসটা শেষ আছে। তো এইটা একটা জিনিস। সো বেসিক্যালি আমরা যদি লিডার না হইতে চাইও, কিছু না কিছুর জায়গার উপর আমাদের আসলে রেসপন্সিবিলিটি কিন্তু থেকে যায়। সো এটা আমাদের ক্লিয়ার থাকা দরকার যে আমরা কেন শিখতেছি, কেন আসলাম এত কষ্ট করে সময় নিয়ে, এবং আমি যদি নেতা হইতে না চাই তাহলে শিখে লাভ কী? সো এটা আমাদের ক্লিয়ার হইতে হবে কেন আমরা শিখতেছি। সো আমরা বুঝলাম হলো আমাদের কিছু না, প্রত্যেকেরই কিছু না কিছুর উপর তার রেসপন্সিবিলিটি, তার দায়িত্ব, তার নেতৃত্ব দেওয়া আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। ঠিক আছে, যে লোকটা চোখে দেখে না, যে লোকটা পায়ে হাঁটতে পারে না, যে লোকটা কানে শুনে না, তারও কিছু না কিছু রেসপন্সিবিলিটি আছে, যাকে তার সেই রেসপন্সিবিলিটি সম্পর্কে জিজ্ঞেস করতে হবে। এই জন্যই কিন্তু নেতৃত্বের গুণাবলী, রেসপন্সিবিলিটি শিখা। এবং ডেফিনেটলি এটা ভ্যারি করে, যার দায়িত্ব হলো তার একজন দুইজন বা নিজের উপর, এবং যার দায়িত্ব হলো 100 জন লোকের উপর, তাদের দুইজনের স্কিল অ্যান্ড ইম্প্যাক্ট সব কিছু ভ্যারি করবে, সেটা আপনারা বুঝতে পারছেন। এবং নেক্সট আমরা যদি আরেকটা হাদিস দেখি, সেটা দেখব যে আবু দাউদের হাদিসটা আছে, যখন 3 জন সফরে বের হয়, কোনো একটা সফরে, যে কোনো আপনি ঘুরতে গেলেন বা কাজে গেলেন, দাওয়াতে কাজে গেলেন, যে কোনো জায়গায় গেলেন, তার মধ্যে থেকে একজনকে আমির বানিয়ে দেওয়া হয় যেন। তার মানে কি, আপনারা কিন্তু এটা কিন্তু হয়, আমরা যে কোনো জায়গায় কিন্তু গ্রুপে আমরা ট্রাভেল করি, গ্রুপে আমরা যাই, গ্রুপে আমরা কাজ করি। দ্যাট মিনস এটা হওয়ার চান্স, হাই চান্স, যে আমাকে কোনো না কোনো সময় এই নেতৃত্বের দায়িত্ব বা নেতা হিসেবে আমাকে চুজ করা হবে। এই জন্য আমার এই জিনিসটা, নলেজটা এবং স্কিলটা আমার কী করা দরকার বলেন তো? শিখে থাকা দরকার। সো
আই গেস দ্যাটস, আপনারা বুঝতে পারছেন। কোনো কনফিউজ থাকলে আপনারা মাঝখানেও জিজ্ঞেস করতে পারেন, হাত তুলে, সমস্যা নাই। আমরা এটা একটু ইন্টারেক্টিভ রাখার চেষ্টা করব। এটা শুধু ওয়ান ওয়ে লেকচার হইলে বোরিং হয়ে যায়, কিন্তু 1.5 ঘন্টা একটা বড় সময়। আমাদের উদ্দেশ্যটা হলো শিখা, বা আমাদের মনের মধ্যে কিছু চিন্তার উদ্রেক করা, যেন আসলে এটাকে আমি পরবর্তীতে কাজে লাগে। সো এই কারণে কোয়েশ্চেন আসলে ডেফিনেটলি কোয়েশ্চেন করবেন, নিজের মধ্যে রেখে দিবেন না। সো কিছু সংজ্ঞা আমরা ক্লিয়ার করি। লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা বলতে আমরা কী বুঝি? সো আমাদের একটু ক্লিয়ার করা দরকার, হোয়াট ইজ লিডারশিপ অ্যান্ড হোয়াট ইজ ম্যানেজমেন্ট। সো খুব সহজ কথায় বলতে গেলে, এটা অনেক বড় সংখ্যা থাকতে পারে, ডিকশনারি ডেফিনেশন বা বিভিন্ন বইগুলোতে থাকবে হয়তো, কিন্তু আমি যেভাবে বুঝি বা মানে বুঝাইতে সহজ লাগে আমার কাছে, যে একজন লিডার হলো বা লিডারশিপ রোল হলো সেটাকে বলে যে আসলে একটা লক্ষ্য ঠিক করবে, বা তার একটা লক্ষ্য থাকবে যে আমার একটা টার্গেট আছে, আমি XYZ জায়গায় যেতে চাই। এটা ফিজিক্যাল ডেস্টিনেশন হোক, অথবা একটা মানে একটা স্টেট হোক, যে আমি আমার নিজেকে এই জায়গায় নিয়ে যেতে চাই, অথবা আমি আমার টিমকে এই জায়গায় নিয়ে যেতে চাই, অথবা আমি আমার দেশকে এই জায়গায় নিতে চাই। সেই একটা লক্ষ্য থাকা, সেটা লিডারের দায়িত্ব। এবং সেই লক্ষ্যে নিয়ে যাওয়ার মোটিভেশন, অনুপ্রেরণা এবং চালনা, দিক নির্দেশনা, যে গাইডেন্স, সেটা একজন লিডার দিবে। এটা তার লিডারশিপ স্কিল অ্যান্ড লিডারশিপ কোয়ালিটি। 2 নাম্বারটা আসতেছে হলো ম্যানেজমেন্ট। তাহলে কি ম্যানেজমেন্ট? হইলো যে কিভাবে যাব। ভাই আমি জানি এখান থেকে আমার মিরপুরে যাইতে হবে, এটা আমার লক্ষ্য। এখান থেকে আমার উত্তরায় যাইতে হবে লক্ষ্য। আমি কি বাসে যাব না গাড়িতে যাব? আমি কি 2টায় রওনা দিব না 3টায় রওনা দিব? আমি কি আসলে নাকি মেট্রোতে যাব, নাকি আমি মানে কি কি নিয়ে যাব? আমি কি অনেক জিনিসপত্র নিয়ে যাব নাকি কম জিনিস নিয়ে যাব? এই যে ডিটেলসগুলো আছে এবং স্ট্র্যাটেজিসগুলো আছে, আগে রওনা দেওয়া, পরে রওনা দেওয়া, মানে আপনারা বুঝতে পারতেছেন যে এই ডিটেলস আছে, কিভাবে নিয়ে যাব, কোন রাস্তা দিয়ে যাব, এবং পরিকল্পনাটা এবং প্রয়োজনীয় স্কিল থাকা। যে ম্যানেজ করবে তার কিন্তু ওই জিনিসটা স্কিল থাকতে হবে, রাইট? আমার যাইতে পারে, আমি যদি বলি বাইকে নিয়ে যাবো, ভাই আমি বাইক চালাতে পারি না, লাভ নাই। সো যে ম্যানেজার, তার কিন্তু ওই স্কিলটা থাকতে হবে। এবং স্কিলের ডেফিনেশন যেটা চলে আসছে, যে কোনো একটা কিছু পারা কিন্তু স্কিল না। আমি টাইপিং পারি, আমি কি তাহলে আমি বলবো যে আমি টাইপিংয়ে স্কিল্ড? সেটা কিন্তু না। তো স্কিল মানে হলো যে কোনো একটা কাজে দক্ষতার সাথে করতে পারার অ্যাবিলিটি, মানে দক্ষতার সাথে করতে পারার সক্ষমতা, যে আমি এটা এমনভাবে করি আমি খুব ভালো পারি, এবং আমার কোনো কী বলে ওটাকে অবস্ট্রাকশন থাকে না, আমার কষ্ট করতে হয় না এটা করতে। দিস ইজ আ স্কিল, একটা ফ্লো থাকে, যে আমি এটা লিখতে বসলাম, ঠাস করে আমি লিখতে পারতে পারি কিছুটুকু। হ্যাঁ, ডেফিনেটলি এটা ইটারেশন করে ভালো করা থাকবে, বাট স্কিল মানে এটা না যে আমি টাইপ পারি। স্কিল মানে এটা না যে ভাই আমি একটা হয়তো কষ্ট মষ্ট করে একটা গল্প লিখতে পারি, এরকম না। স্কিল মানে এটা না যে আমি একটু মানে আমি যেরকম একটা কষ্ট মষ্ট করে একটা লেকচার দিচ্ছি, এটা স্কিল না। স্কিল মানে আমি হলো যে এসে এমনভাবে মানে একটা লেকচার দিলাম, আপনাদেরকে মোটিভেট হলো, আপনাদের শিখতে পারলেন, এটা হলো একটা স্কিল। এখন লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট, এই জিনিস কনসেপ্টটা বোঝা দরকার। এটা আমাদের অনেক, বা এখনকার যে আধুনিক যেই পার্সপেক্টিভ আছে, যারা আপনার বিবিএ এমবিএ করছেন তারা হয়তো দেখবেন যে দুটো আলাদা আলাদাভাবে ডিফাইন করা থাকে। যে একজন হইতে পারে যে সে একজন থট লিডার, হ্যাঁ, চিন্তাশীল ব্যক্তি বা চিন্তা গুরু, এরকম কিছু একটা। আরেকজন থাকে যে ম্যানেজার, যে জাস্ট কাজ এক্সিকিউট করে। ইসলামের পার্সপেক্টিভ কিন্তু এইটা না। যদিও এটা মডার্ন অর্গানাইজেশন সিস্টেমস বা মডার্ন টিমসগুলোর মধ্যে এই দুটো আলাদা রোল হিসাবে তারা ডিফাইন করে, এবং দুটোকে অনেক সেগ্রিগেট করে। যে একজন লোক আছে বলবে যে ভাই তুমি অমুক জায়গায় যাও, আরেকজন লোক সে চোখ বন্ধ করে নিয়ে যাবে বা যাবে। এই জিনিসটা কিন্তু ইসলাম বলে না। ইসলাম কিন্তু যে লিডার থাকবে তার ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে, তার কিছু না কিছু তার পারতে হবে, তার লোকদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়ার ক্ষমতাটা, যেটা আমরা আগে বললাম। এবং যে ম্যানেজার হবে, যে আসলে কাজটা করবে, তারও ওই মোটিভেশনটা থাকবে যে আমি নিজেকে ওই জায়গায় মানে আমি কোন জায়গায় যেতে চাই, সেই তার ওই ভিশনটা তার থাকতে হবে। সো এটা হলো ইসলামের মতামত। সো আমি এখানে খুব বেশি ডিটেলস যাবো না। সো আই গেস আপনার কোনো কনফিউশন আছে লিডারশিপ, ম্যানেজমেন্ট, স্কিল, এই 3টা টার্মের কোনো কোয়েশ্চেন আছে কারো কোনো বুঝতে? জি, আচ্ছা। সো ম্যানেজমেন্ট মানে হলো যে আমি, ধরেন আপনাকে আমি বলে দিলাম যে ভাই আপনি এখন কারণ বাজার যাবেন, এটা আপনার ডেস্টিনেশন। আপনার কাজ শুধু হলো কোনো কোয়েশ্চেন করবেন না, আপনি জাস্ট ব্যাগ ট্যাগ গুছায় গাড়িটাকে ঠিক করে, ধরেন আমি বললাম আপনি 3জন ভাই ব্রাদারকে নিয়ে যাবেন, এটাকে ম্যানেজ করে যে নিয়ে যাচ্ছেন, এই জিনিসটাকে বলে ম্যানেজমেন্ট। বুঝতে পারছেন এবার? সো আমরা বলতেছি যে ইসলামের কনসেপ্টটা হলো একজন লিডার সে ম্যানেজারও হবে, একজন যে ম্যানেজার তারও কি লিডারশিপ স্কিল বা চিন্তা ভাবনা থাকতে হবে, সেটা করার জন্য করছেন এরকম ছিল না।
এবং কোনো মানে কোনো সাহাবী এমনও ছিল না জাস্ট মুখে উনি বলে দিছে যাইতে হবে আর উনি হেল্প করেন নাই বা উনি নিজে যান নাই বা নিজে কোনো না কোনো সময় ওই জিনিসটাকে করে দেন নাই, ম্যানেজ করেন নাই। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জানার। লিডারশিপ আছে, অনেক কিছু আছে। সো আজকে আমরা আসলে ওই জিনিসটা ফোকাস করব না, আজকে আমরা একটা পার্টিকুলার জিনিসে ফোকাস করব, সেটা আপনারা এই 3টা ঘটনা থেকে পরে আমি বলবো অথবা আপনারা নিজেরা হয়তো বুঝে যাবেন। সো আমি ঘটনাতে চলে যাই। হিজরতের ঘটনা কে জানেন না এখানে? কেউ নাই এখানে আসলে। সো আমরা সবাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মক্কায় আনবিয়ারেবল অবস্থা হয়ে গেছে এবং মক্কার কুরাইশরা যখন ওনাকে অলমোস্ট মানে অ্যাসাসিনেট করবে সেটা প্রিপারেশন নিয়ে ফেলছে এবং ওই দিন তো ওনারা ওই লোকরা তখন গ্যাদার করে তার বাসায় অ্যাটাকও করে যে রাতে উনি বের হয়ে যান। সো তখন তার কিছুদিন আগে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জানাইছেন যে আমার কিন্তু যাওয়া লাগতে পারে, রাইট? আপনারা সবাই জানেন যে আমার কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাকে শীঘ্রই অনুমতি দিবেন এবং আমি যাইতে পারি এবং তুমি হবা আমার সঙ্গী। তো সিরার ঘটনাটা আমি বলবো না, আমি পুরো ঘটনাটা আমি বলতে চাই না, আমি জাস্ট কিছু পার্টিকুলার পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো এই হিজরতের ঘটনা থেকে। হিজরতের ঘটনাটা খুব ইন্টারেস্টিং, এটা আপনারা যদি ডিপ স্টাডি করেন এখান থেকে আসলে কেউ যদি শুধু হিজরতের ঘটনাটা স্টাডি করে এখান থেকে সে ধরেন আপনার 1 সপ্তাহ লিডারশিপ ম্যানেজমেন্টের লেকচার দিতে পারবে, এত ইনসাইটস আছে এখানে। তো আমি এখানে কয়েকটা জিনিস বলবো। তো আপনারা এই জিনিসটা চিন্তা করেন যে কুরাইশদের সব গোত্র একসাথে, ওখানে কিন্তু কেউ আলাদা ছিল না, সবাই বনু হাশেম ছাড়া বাকি সবাই কিন্তু একজন একজন করে লোক। তার মানে কি কুরাইশদের সবাই একসাথে হইছে এবং কার বিরুদ্ধে? কয়জনের বিরুদ্ধে? জাস্ট 2 জন, মানে একজন মেইনলি এবং তার সাথে ছিল আরেকজন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং তাদের সাথে কিন্তু ছিল না, তারা আর্মড ছিল না, তারা কিন্তু মানে তাদের কিন্তু কোনো ছিল না যে খুব প্রিপারেশন নিয়ে যুদ্ধ করবে বা খুব প্রিপারেশনে ডিফেন্ড করবে বা কোনো মানে কি বলবো এটাকে, তারা একটা দল রেডি করে রাখছে যে মদিনার সাহাবীদের আনসারদের বলে রাখছে তারা চলে আসবে সার্টেন জায়গায়, তারা ব্যাটেল করবে, ডিফেন্ড করবে, এরকম কিছু না। মানে আপনারা কি ইমাজিন করতে পারেন যে 2 জন লোক যাবে একটা রাস্তা দিয়ে, যে রাস্তাটা খুবই খুবই কঠিন, মানে ইউ ক্যান সি দ্যাট মানে ডেজার্ট ইজ এ ভেরি মানে ডেঞ্জারাস প্লেস। আপনি যদি ঠিক রাস্তায় না যান, একবার যদি ভুল রাস্তায় যান মানে কিন্তু শেষ। তো মানে এইটা ইমাজিন করেন, দ্য জার্নিটা কিন্তু অনেক কঠিন ছিল এবং খুবই স্ট্রেসফুল ছিল এবং খুবই ওয়ারিং ছিল এবং খুবই টাইম কনজিউমিং ছিল। ইটস নট যে আপনি ঠিক আছে অনেক কষ্ট করে জাস্ট 1 ঘন্টা দৌড় দিয়ে চলে গেছি, সে 1 ঘন্টা, এটা না, তাতে কিন্তু একটা দীর্ঘ সময় লাগছে ওই পর্যন্ত যাইতে। সো এই রাস্তাটায় চলতে কয়েকটা পয়েন্ট আপনারা একটু খেয়াল রাখেন। 1 নাম্বার পয়েন্ট, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি আমার সঙ্গী হবে, ওই দিন থেকে শুরু করে উনি 2টা উট প্রিপেয়ার করছেন, ভালো খাবার দিচ্ছেন, ভালো করে পরিচর্যা করছেন এবং তার সব সামানা যা লাগে আর কি ফর দ্য জার্নি উনি প্রিপেয়ার করে রেখে দিচ্ছেন প্রোঅ্যাক্টিভলি, আগে আগে রেডি করে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ডাকেন উনি কিন্তু দরজা থেকে বলছেন ঠিক আছে আমি রেডি। মানে বুঝতে পারছেন যে এখন কিন্তু আমাকে যদি বলে যে কারণ বাজার যাইতে হবে, তারপর আমাকে আধা ঘন্টা আগে বলতে হবে যে প্রিপারেশন ঠিক আছে, রেডি হতে লাগবে, বা এখানে আসতে হলে আমার 12টা থেকে আমি রেডি হয়েছি যে ঠিক আছে এই গোসল টোসল করে ল্যাপটপ গুছাই তারপর আসি। কিন্তু উনি কিন্তু জাস্ট ইনস্ট্যান্টলি হি ওয়াজ প্রিপেয়ার্ড, সো হি টুক এক্সটেন্সিভ প্রিপারেশন, ঠিক আছে। তারপর ওনারা এখন যাচ্ছেন, প্রথমে এটা হলো মক্কা থেকে মদিনা মোস্ট লাইকলি উত্তর দিকে, আপনারা যদি ম্যাপে দেখেন, কিন্তু ওনারা কিছু সময় কিন্তু সাউথে গেছেন, মানে দক্ষিণ দিকে গেছেন। এটা কিন্তু যাওয়া দরকার ছিল না। আপনারা চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু রাসূল আসলামকে প্রোটেকশন দিবেন বলা আছে, তারপর ওনারা কী করছেন, দক্ষিণ দিকে গেছেন, হ্যাঁ, সো দ্যাট কাফেররা বা কুরাইশরা না বুঝে যে কোথায় যাচ্ছে, ওরা যে না বুঝে যে রাস্তাটা কোথায়, ওদেরকে ধোকা দেওয়ার জন্য। এটা কিন্তু একটা ট্যাকটিক। সো ওনারা কিন্তু এই ট্যাকটিকটা অবলম্বন করছেন তাদের মাথা থেকে চিন্তা করে। তারা একটা গাইড নিযুক্ত করছেন যে রাস্তা দিয়ে নিয়ে যাবে, একটু অন্য রাস্তা দিয়ে, ট্র্যাডিশনাল না, একটু অন্য রাউট দিয়ে নিয়ে যাবে। তাদের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন দাস ছিল, আমি ভুলে গেছি নামটা, ওনার দাস ছিল অথবা একজন তার হাউসহোল্ড ছিলেন, যে প্রতিদিন মেষ নিয়ে আসতো, ওনাদেরকে খাবার দিত এবং যাওয়ার সময় ওনাদের
মেষ পাল নিয়ে যেত এমনভাবে যাতে ওনাদের পায়ের ছাপগুলা মুছে যায়। এটা আরেকটা ট্যাকটিক ওনারা নিয়েছেন। যখন যাচ্ছিলেন আবু বকর রাদিয়াল্লাহুকে কিন্তু সবাই চিনতেন, মানে এটা ওনার একটা অ্যাবিলিটি ছিল বা ওনার একটা মানে ওনার একটা কী বলবো এটাকে নেটওয়ার্কিং এত ভালো ছিল, উনি তো বিজনেসম্যান ছিলেন, যে ওই রাস্তাতে যখন যাচ্ছিলেন ওই মদিনার পথে জিজ্ঞেস করতেন যে আবু বকর রাদিয়াল্লাহুকে চিনতেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন না, ফেসে চিনতেন না, তো উনি জিজ্ঞেস করতেন যে ওরা জিজ্ঞেস করতো যে তোমার সাথে এটা কে, তখন উনি বলতেন যে ও আমাকে গাইড করে। মানে উনি মিথ্যা কথা বলেন নাই টেকনিক্যালি, কিন্তু উনি যদি বলতেন যে ও মুহাম্মদ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার আন্ডারে কিন্তু বাউন্টি দেওয়া, হেডের উপর বাউন্টি দেওয়া, যদি বলতেন উনি মুহাম্মদ তাহলে কিন্তু মানে ওরা ধরে ফেলতো বা আটকায় ফেলতো। সো উনি ট্যাকটিক্যালি বলছেন যে হি গাইডস মি, মানে মানে সে আমাকে গাইড করে, এটা বলতেন। তো এবং তারা যখন এবং কিছু সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু সামনে হাঁটতেন এবং কিছু সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছনে হাঁটতেন, এই এমনি করে করে তারা কিন্তু পৌঁছাইছেন। সো এটা হলো হিজরতের কিছু পয়েন্টস, আমি আপনাদের পয়েন্টসগুলো নোট করতে বলছি, আমি 3টা ঘটনা বলবো, তারপর 3টাকে আপনারা করেন। সো এখানে কিন্তু একটা খুব ভালো আমরা প্রিপারেশন, অ্যাবিলিটি, ট্যাকটিক্স এগুলো আমরা দেখতে পাচ্ছি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। 2 নম্বর ঘটনা আমি আসি, এই ঘটনাটা আপনারা সবাই জানেন, এটা হলো হয়েছে হিজরতের কত বছর পরে, উহুদের সময়, বদরের পরে তারপরে উহুদের সময় যখন যেই পাহাড়ে আপনারা সব জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে তীরন্দাজকে রেখে দিচ্ছিলেন যে এখান থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আসতে পারেন, পিছন থেকে কেউ অ্যাটাক করতে পারে। সো সেখান থেকে আনফর্চুনেটলি ওনারা না বুঝে ওনারা নেমে গেছেন, যে তীরন্দাজ বাহিনী ছিল কয়েকজন ছাড়া সবাই নেমে গেছেন, এবং যেটা হওয়ার তাই হয়েছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন বুঝতে পারছেন এখানে একটা ওপেনিং আছে, সে ওখান থেকে তার সৈন্য নিয়ে অ্যাটাক করছে, এবং অতর্কিত আক্রমণে মুসলমানরা কিন্তু খুবই মানে হচ্চকিত হয়ে গেছে, তারা মানে দিক বিদিক ছুটে গেছে, তাদের আর যে ফরমেশন ছিল, স্ট্র্যাটেজি ছিল, সব নাই হয়ে গেছে, রাইট। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলেন অ্যাট সাম পয়েন্ট, ডেফিনেটলি একটু পরে সবাই চলে আসে, বাট অ্যাট সাম পয়েন্ট ছিলেন হলো 2জন সাহাবী, তালহা বিন ওবাইদুল্লাহ এবং মোস্ট লাইকলি সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, কারেক্ট করলেন না, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, সরি, 2জন মুহাজির সাহাবী। ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি ছিলেন এবং ওনারা তাড়াতাড়ি চলে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেক্ট করতে, এবং ইন দ্য মিন টাইম কিন্তু ওনাকে একজন কাফের অ্যাটাক করে, মারে, এবং তার মোবারক দাঁত ভেঙে যায়, এবং একটা তার যে আর্মর ছিল মুখে ভেঙে তার গালের মধ্যেও ঢুকে যায়, রক্তপাত হয়। সেই 2জন লোক, এখানে আমি 2 বনাম 20 দিছি, বাট এক্স্যাক্ট নাম্বারটা তো জানা নাই, বাট একটা হাদিসে এরকম আসছে যে দূর থেকে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু অথবা অন্য একজন সাহাবী দেখছেন যে তালহা বিন ওবাইদুল্লাহ উনি মনে হয় একাই 11 জনের সাথে ফাইট করতেছেন, মানে হ্যান্ড টু হ্যান্ড কম্বাইন, মানে সামনাসামনি, ইটস নট যে দূর থেকে মানে করতেছে, কোনো কাজ করতেছে, উনি একাই 11 জনের সাথে ফাইট করতেছে ফিয়ার্সফুলি এবং স্কিলফুলি, যে ওনার এমন হয়েছে যে ওনার হাত কেটে অবশ হয়ে গেছে, পরে ওনার যে আঙ্গুল তর্জনিয়ান এই কয়েকটা আঙ্গুলের মধ্যে ওনার পরে মানে প্যারালাইজড হয়ে গেছে, উনি এমন ফাইট ওই দিন করছেন। এবং সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু উনি তীরন্দাজ ছিলেন অনেক ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে তীরগুলা ছিল উনি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে দিছেন, দিয়ে বলছেন কি যে ইরমি মানে হলো যে তীর নিক্ষেপ করো আর কি, ফিদাকা আবি ওয়া উম্মি, মানে এটা কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন যে তুমি তীর মারো এবং আমার পিতা এবং মাতা তোমার জন্য কোরবান হোক। এবং রাহিকুল মাকতুমের আমি কোটেশন করতেছি, আমি এখানে দেখি, আমি জিনিসটা বের করি, তো একটা মানে বলছে সাদ রাদিয়াল্লাহু আনহু এর সৌজন্য ও কর্মদক্ষতা এর দ্বারাই অনুমান করা যেতে পারে যে, আমি বাংলা রাহিকুল মাকতুম থেকে পড়তেছি আর কি, তিনি ছাড়া আর কারোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতামাতা উৎসর্গিত হওয়ার কথা বলেননি। এবং তারপর আসছে তালহা রাদিয়াল্লাহু আনহু, যে তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কর্মদক্ষতা অনুমান করা যেতে পারে সুনানে নাসাই একটি বর্ণনার মাধ্যমে, যেটা আমি আগে বলছি যে 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 উনি মানে
11 জনের সাথে ফাইট করছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে তোমরা যদি কোনো জীবিত শহীদকে দেখতে চাও তুমি তালহাকে দেখো। সো ইউ ক্যান ইমাজিন যে কী পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের প্রতি খুশি হয়েছেন ওই দিন। কিসের জন্য? তাদের ডেফিনেটলি ডেডিকেশন, ডেফিনেটলি ইমান, ডেফিনেটলি তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। কিন্তু এখানে পার্টিকুলারলি একটা ওয়ার্ড আপনারা খেয়াল করেন, তাদের কর্মদক্ষতার জন্য। তাদের দক্ষতার জন্য তারা এত ফিয়ার্সফুলি কাজ করছে, তারা এত মানে নিষ্ঠার সাথে এবং মানে স্কিলফুলি সে এনিমিকে তারা 20টা মানে 20 জন না আরও বেশি হইতে পারে ওই জায়গায় তাদেরকে প্রতিহত করছেন। এবার হলো আরও অ্যামেজিং একটা ঘটনা, সেটা হলো সালামা বিন আল আকওয়া রাদিয়াল্লাহু আনহু ঘটনা। উনি একটু কম পরিচিত, আমিও ওনার নাম ভুলে গেছিলাম, সিরাপ পড়লে তখন ওখানে মনে পড়ে, এমনিতে মনে থাকে না। সো এই ঘটনা হলো বলে যে মানে রিল করাদ একটা যুদ্ধ ছিল, এটা মনে হয় একটা সারিয়া ছিল যতটুকু মানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হলো বনু কুরাইজার আগ দিয়ে, সরি বনু কুরাইজ এই হুদাইবিয়ার আগ দিয়ে, আমি বলি সরি হুদাইবিয়ার পরে এবং বনু কুরাইজার কিছুদিন আগে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উট ছিল, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উট ছিল, উনি এরকম চড়াইতে দিতেন, মানে তারা মানে বাইরে ঘাস খাওয়াবে না উট, তো ঘাস খাওয়ানোর ওনার একটা একজন লোক দায়িত্বশীল ছিল যে ঘাস খাওয়ানোর জন্য বা উটের আদার্স যে খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় নিয়ে আসছেন। তো এই কিছু লোক তারা করে কি যে অ্যাটাক করে এই উটগুলোকে নিয়ে পালানো যাওয়া শুরু করে, এবং তখন এই সালামা বিন আল আকওয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওই জায়গায়। তো উনি তাদেরকে ধাওয়া করতে থাকেন, সকালের ঘটনা, অ্যারাউন্ড সকাল আর কি বলা যায়। তো উনি একা, ওনার তীর ছিল, সোর্ড ডেফিনেটলি যে অন্য জিনিসপত্র যেগুলো সামান থাকে সেগুলো ছিল। উনি একা সেই লোকগুলোকে ধাওয়া করতে থাকে। যখন ওরা পালাইতে থাকে উটগুলো নিয়ে, তখন উনি পিছন থেকে অ্যাটাক করেন মানে তীর দিয়ে। যখন ওরা আবার ব্যাক করে মানে ওনাকে অ্যাটাক করতে যায়, উনি তখন কী করেন, গাছে উঠে যান, পালায় মানে একটু সেফটি চলে যান। আবার ওরা যখন হাঁটা শুরু করে বা চলা শুরু করে, তখন উনি আবার ওদেরকে অ্যাটাক করে। আবার যখন ওরা ব্যাকে এসে ওনাকে অ্যাটাক করতে আসে, তখন উনি কি গাছে উঠে যান। এরকম করে করে উনি এমন অবস্থা হয়ে গেছে, ওদের ঘোড়াগুলাকে ফেলে যাচ্ছে। মানে কি, মানে ঘোড়া ফেলে যায়, মানে ঘোড়া ইজ লাইক এ মানে বাইক, দামি বাইক বা গাড়ির মতো, রাইট? আমাদের প্রাইস কম্পারিজন যদি করেন, ঘোড়া কিন্তু একটা, এবং ওই ঘোড়াগুলো কিন্তু ছিল যুদ্ধের জন্য ঘোড়া, মানে ভালো হেলদি অ্যান্ড ফাস্ট ঘোড়া। সেই ঘোড়াগুলো পর্যন্ত তারা ফেলে যাচ্ছে, কারণ কি, ঘোড়াগুলো তাদের স্লো করে দিচ্ছে, মানে ঘোড়াগুলো এত উইক হয়ে গেছে তারা দৌড়ায় পারতেছে না। সালামা বিন আল আকওয়া রাদিয়াল্লাহু আনহু ওনাদের সাথে একাই এত একটা খেলা দিতেছেন, মানে এতই একটা দাবরানি দিতেছেন, দৌড়ানি দিতেছেন যে ওনারা আসলে কি মানে কুলাইতে পারতেছেন ওরা সবাই মিলে। সো এবং আরও অনেক ঘটনা আছে, আপনারা রাহিকুল মাকতুম বা অন্য সিরা গ্রন্থ থেকে পুরোটা পড়ে নিন, যে শেষে যখন আসছে যে সন্ধ্যা হয়ে গেছে, তখন মানে অন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সাহাবারা ঘটনা শুনছেন যে এরকম তার উটটা নিয়ে গেছে, তারা ডেফিনেটলি রেইনফোর্সমেন্ট বা আদার্স অন্য সাহাবীদেরকেও পাঠাইছেন। তো তাদের পরও সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু আনহু একদম শেষ পর্যন্ত পায়ে হেঁটে ওনাদেরকে কি করছে, পার্সু করছে। এবং তা কাফেরদের একজন বলতেছে, তুমি যে সকালে যে তুমি ছিলে, সেই কি তুমি এখনো আসো? মানে তাদের মাথা কাজ করতেছে না যে এই লোকটা কিভাবে। এবং ঘটনা শেষ নাই, তারা যখন ফিরে যাচ্ছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু আনহুকে তার উটে উঠাইছেন, এবং আরেকজন আনসারি সাহাবী বা আরেকজন সাহাবী ওনাকে বলছে যে তুমি কিন্তু আমার সাথে দৌড়ায় পারবা না, এরকম। তোমরা কি বললা, পারবা না? দেখো, সারাদিন কিন্তু উনি দৌড়াইছেন ওদের পিছনে, সারাদিন কিন্তু একবার গাছে উঠছেন। আমরা তো একবার গাছে উঠলে আমাদের ওই সপ্তাহের মতো আমাদের কাজ শেষ, যে ভাই আজকে যথেষ্ট পরিশ্রম হয়েছে এই সপ্তাহে, আর কিছু আমি করতে পারবো না, আমি বাজারেও যাইতে পারবো না, দোকানেও যাইতে পারবো না। তো উনি এত পরিশ্রম করার পরে তারপর ওই আনসারি সাহাবী বা ওই সাহাবী যখন বলছে যে আমার সাথে দৌড়ায় পারবা নাকি, উনি ওই জায়গা থেকে দৌড়ায় দৌড়ায় মদিনা পর্যন্ত গেছেন এবং উনি জিতছেন। You can imagine the stamina he had, the perseverance he had, the strength he had, এবং the resilience he had. এবং এখানেও কিন্তু আমরা দেখতে পারি কিসের পরিচয়, আপনার যে তিনটা ঘটনা আমার বলা শেষ, এখানে আপনারা কিসের পরিচয় দেখতে পারেন, যে স্কিল, রাইট?
যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্কিল ছিলেন। উনি শুধুমাত্র একজন সত্যবাদী বিশ্বাসী ছিলেন না, উনি একজন স্কিল্ড মুসলিম ছিলেন। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তালহা বিন ওবায়দা রাদিয়াল্লাহু আনহু, তারা স্কিল্ড ছিলেন, চরম লেভেলে স্কিল ছিলেন। এবং সালাম বিন আক্ওয়া রাদিয়াল্লাহু আনহু, তারাও চরম লেভেলে স্কিল ছিলেন। এবং এই জিনিসটা শুধু সাহাবীদের প্রথম সারির মধ্যে, দ্বিতীয় সারির মধ্যে, তৃতীয় মানে আপনারা সাহাবীদের যাদেরকে নাম জানেন, পরিচয় জানেন, যাদেরকে আমরা এখনও অনুসরণীয় অনুকরণীয় আমরা বলি জীবনের সব ক্ষেত্রে, তাদের সবাই দেখবেন কোনো না কোনো জায়গায় অসাধারণ স্কিলফুল মানুষ ছিলেন। এবং এটা তাবেই, তাবেই এবং তার পরবর্তী জেনারেশনগুলোতে আপনারা যদি রিসেন্ট টাইমসেও দেখেন, যাদেরকে আমরা রিসেন্ট টাইমস বলতে 200-300 বছর আগের যেই আলেম ওলামা, যেই মুসলিম মনীষীদেরকে আমরা ফলো করি, তারা কিন্তু এক্সট্রিমলি স্কিল ছিলেন তাদের কাজে। স্কিল দিয়ে কী লাভ? জি, গুড কোয়েশ্চেন। সো আমি একটু ছোট করে আনসার দিই। স্ট্র্যাটেজি করতে পারা ইটস এ স্কিল। আমি একটি জাস্ট লাইক হিজরতের সময় যে আমার পিছন দিয়ে গেলে ভালো হবে, এই জিনিসটা চিন্তা করতে পারা, এটা কিন্তু এমন না যে বই পড়ে কেউ হয়েছে, এটা কিন্তু এমন না যে মানে রিভিলেশন হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিচ্ছেন। এটা কিন্তু তার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থেকে করছেন, ইয়ার্স অফ লার্নিং, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, নেটওয়ার্কিং, মানুষের সাথে মিশা, মানুষের থেকে শিখা এবং এটাকে প্র্যাকটিস করা, এর দ্বারা কিন্তু হয়েছে যে না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিবেন তখন যেন আমার 2টা উট রেডি থাকে। এবং উট রেডি করতে কি লাগবে? আমরা কি পারবো এখন 2টা ছাগলকে পেলে বসে বড় করতে, ভালো রাখতে? খাওয়াইতে পারবো না, তো কী খায় তাই জানি না, রাইট? আমাদের কিন্তু ওই স্কিলটা নাই। এবং স্ট্র্যাটেজির কথা আপনি যেটা বলছেন, ওই স্ট্র্যাটেজিটা করতে পারার জন্য কিন্তু আমার নেসেসারি নলেজ অ্যান্ড স্কিল দরকার হয়। সো আই হোপ ই গট দ্য আনসার। সো এখানে আমি একটা মুসলিমের একটা হাদিস আসছে, এটা ইংলিশে আনছি, বাংলাটা আনতে পারি নাই। তো আমি বলতেছি আর কি যে ভেরিলি আল্লাহ হ্যাজ প্রেসক্রাইবড প্রফিসিয়েন্সি, এটা হলো ট্রান্সলেশন, অ্যারাবিকটা হলো ইহসান, ইন অল থিংস, দাস ইফ ইউ কিল ইন দ্য লিস্ট painful manner you can, and when you slaughter an animal, do it the best possible way, and any of you should sharpen his blades so that the animal may be spared from the suffering of the slaughtering. তো এখানে মূল মেসেজটা আমি কী দিতে চাচ্ছি হাদিস থেকে, যে আসমতা বলছেন যে যাই তুমি করবা মানে ইহসানের সাথে করবা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কাতাবাল ইহসানা, আপনি যদি আরবিকটা দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ প্রেসক্রাইব, লিখে দিচ্ছেন ইহসান সব কিছুর মধ্যেই, মানে সব কাজের মধ্যেই একটা বেস্ট ওয়ে টু ডু আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এখানে কী করতে বলছেন, যে যখন তুমি যাই করবা না কেন বেস্ট পসিবল ওয়েতে করবা। এখানে লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টের মধ্যে এটার এটা সম্পর্কটা কী? যেটা প্রথমে আমি বলছিলাম ভাইরা, যে আমরা অনেক সময় মনে করি যে আমার তো এত বড় হওয়ার ইচ্ছা নাই, আমি তো মুসলিম। এখন যারা বিবিএ পড়তেছেন তারা চিন্তা হয়তো করতে পারেন যে এমএনসিগুলোতে তো হালাল হারাম মিক্সড, রাইট? যারা সিএসসি পড়তেছেন তারা চিন্তা করতেছেন গুগলে জব করব, এটা তো কাফেরদের কোম্পানি, রাইট? ইলন মাস্ক তো সে বাদই দিলাম। তারপরে যারা অন্য ডিপার্টমেন্টে সিমিলার, মেকানিক্যাল, ত্রিপলি, সব ক্ষেত্রে ত্রিপলি ঠিক আছে, বাংলালিংক, গ্রামীণ ফোন, এরা যে কাজ করবো, এদের এখানে আমি জব নিয়ে আমাদের তো লাভ নাই আসলে। তো স্কিল দিয়ে কী লাভ, এটার ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পারতেছি যে আমার অ্যাজ এ মুসলিম ইট ইজ নেসেসারি ফর মি টু বি এইবল টু ডু থিংস ইন দ্য বেস্ট পসিবল ওয়ে। আমি যেটাই করি না কেন, আমি যদি মুচি হই, আমার কাজ যদি জুতা পরিষ্কার করা হয়, তাহলে জুতাটা যেন আমি পারফেক্টভাবে পরিষ্কার করতে পারি। আমি যদি কম্পিউটার সায়েন্টিস্ট হই, তাহলে যেন আমি যে কাজ করতেছি সেটার যেন বেস্ট ওয়েতে আমি করতে পারি। এটা এই জন্য না যে গুগলে জব পাওয়ার জন্য না, এটা এই জন্য না যে আমি মানুষজন আমাকে লিঙ্কডইনে ফলো করবে, এই জন্য না। এটা এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে বলছেন, এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের দুনিয়াবি মানে কোট আনকোট
দুনিয়াবি স্কিলে তারা অনেক স্কিলড ছিলেন এবং তারা আমাদের অনুসরণীয় আদর্শ। আমাদের আদর্শ এমএনসির লিডার্সরা না, আমাদের আদর্শ যারা পোডিয়ামে বসে বক্তৃতা দিচ্ছে, যারা আম, যারা বড় বড় গ্লোবাল মার্কেট স্পেসে নর্মাল অন্য 8-10 জনের ফল মানে থাকে যে অনুসরণীয় থাকে, তারা তো আমাদের আদর্শ না, আমরা জানি। আমরা বলতে সাহাবারা আমাদের আদর্শ। এটা বলে আমরা কি করি? এটা বলে আমরা বলি যে এগুলো তো আসলে দুনিয়াবি জিনিস, আমাদের তো আসলে এই স্কিল এত চেষ্টা করে লাভ নাই, যতটুকু পারবো আমি নামাজ পড়ব, মসজিদে যাব, এলেম অর্জন করব, কিছুটুকু কিছুটুকু এই করব, কিছুটুকু ওই করব, আমি মোটামুটি হালালের মধ্যে জীবনযাপন করে ফেললেই কি আমার চলতেছে, রাইট? এটাই আমরা চিন্তা করতেছি, বাট দ্যাট ইজ নট দ্য কেস। সো আমরা সামনে আরও জিনিসপত্র দেখবো। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে এটা, সরি। তো এখন আমরা একটু সময় নেব আপনাদের, যেহেতু আজকে আমি যেটা বললাম আমরা কাছ থেকে শিখতে চাই, তো আপনাদের সবার কাছ থেকে খাতা কলম কিছু আছে, বা আই গেস মোবাইল হলেও তো আছে। এখন কটা বাজে? 3:50 বাজে না? তো আপনারা তো 3টা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করছি সাহাবাদের, এবং ডেফিনেটলি আপনাদের মাথায় অনেক নলেজ আছে, আমার থেকেও বেশি আছে, অনেক ঘটনা আপনাদের মনে আছে। তো আমি বলবো আপনাদেরকে 3টা জিনিস লিখবেন খাতায় এক্ষুনি, রাইট নাও। হ্যাঁ, 5-7 মিনিট সময় নিব, লাগলে 10 মিনিট নিতে পারি। 3টা জিনিস লিখবেন যে হাসরের ময়দানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আপনি দাঁড়াবেন, আপনি বলবেন যে আমি এই 3টা জিনিস আল্লাহর কাছে বলতে চাই, যে আল্লাহ তোমার দিনের জন্য আমি এই 3টা জিনিস করছি, যাতে আল্লাহ আপনার জন্য খুশি হয়ে যান। তো এটা যে কোনো কিছু হইতে পারে, এটা আপনারা রেস্ট্রিক্ট করবেন না যে ভাই আমি তো এটা পারি না। আপনি জাস্ট মনে মানে আপনাদের জীবনের লক্ষ্যের সাথে যায়, বা আপনাদের পার্সোনালিটির সাথে যায়, বা আপনাদের কখনো মনে হয়েছে আপনার এটা করতে পারলে অনেক ভালো লাগতো এবং এটা আপনাকে মোটিভেট করে, যেটাই হোক আপনার স্কিল এখন থাকুক আর না থাকুক সেটা ভুলে যান, বাট আপনারা 3টা জিনিস লেখেন, অথবা 2টা জিনিসই লেখেন, 2টা বা 3টা জিনিস লেখেন, যেটা আপনি আল্লাহর কাছে বলবেন, এবং আল্লাহ যেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আপনার প্রতি তাকায় খুশি হয়ে যায়, না ও এই কাজটা করছে বা ও এই জিনিসটা করছে দিনের জন্য। সো আমি আপনাদের কিছু সময় দিতে চাই, ইন দ্য মিন টাইম কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আমরা আবার কিছুক্ষণ পরে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আচ্ছা আমি বলে দিই, এটা কিন্তু এখানে বলা লাগবে না, মানে এটা কিন্তু এমন বলে না যে ভাই এটা আবার যদি ভাই জিজ্ঞেস করে কি লিখছি একটু না লিখি, এটা শুধুমাত্র আপনার পার্সোনাল, এটা আপনি 5 জন করে দেখানোর দরকার নাই, আপনি শুধু নিজের এবং আল্লাহর কাছে এটা লেখেন, দরকার ছিঁড়া ফেলেন পরে, সমস্যা নেই, আমাকে এখন আমি জিজ্ঞেস করবো না আপনাকে এটা নিয়ে। আচ্ছা, সমস্যা নেই। ও আচ্ছা, না এটা আমি জিজ্ঞেস করবো যে লেখছেন নাকি, সো
লেখা হয় নাই কার কার আছেন, শেষ হয় নাই। একজন, দুইজন, তিনজন, চারজন, আচ্ছা আচ্ছা লেখেন, সমস্যা নেই, সময় আছে, দেখতে যাচ্ছি। হয়েছে, আমার মনে হয় শুরু করতে পারি, মোটামুটি সবার লেখা হয়েছে। তো আপনারা এখন মানে ওই কাগজটার দিকে তাকায় মানে নিজেদেরকে জিজ্ঞেস করেন যে এইটা কি মানে আসলে আপনাদের মধ্যে ওই মোটিভেশনটা দেয় যে না এটা আসলেই সামথিং যেটা আমার জীবনে করতে পারলে অনেক ভালো লাগতো, বা আসলেই এটা আমি করতে চাই। যদি মনে হয় যে না আসলে এটা আমাকে মোটিভেটিং হয়, বা আসলে এটা আমার আমি আমার জীবন, সময়, মানে সব কিছু, টাকা পয়সা সব আমি এটার জন্য দিতে রাজি আছি, তাহলে আপনারা ধরেন বেসিক্যালি এইটাকেই বলে বেসিক্যালি আপনার পার্সোনাল লিডারশিপ। যে আপনার লাইফের একটা গোল আছে, আপনার লাইফের সার্টেন থিংস আপনি অ্যাচিভ করতে চান, এই জিনিসটা আপনি সিলেক্ট করছেন এবং এটাকে আপনি নিজেকে এটাকে জন্য মোটিভেট করতেছেন, দিস ইজ পার্সোনাল লিডারশিপ। যেটা আমরা দেন গোজ ব্যাক টু দ্য ফার্স্ট পয়েন্ট, যে আমরা সবাই কিন্তু নিজেদের উপর দায়িত্বশীল। সো এই পয়েন্টটা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের কোনো টিমের দায়িত্ব না থাকতে পারে, কোনো কোনো দলের দায়িত্ব না থাকতে পারে, কোনো অর্গানাইজেশনের দায়িত্ব না থাকতে পারে, সবাই কিন্তু নিজের উপর দায়িত্বশীল। আমার লাইফের একটা গোল সেট করা, আমার লাইফের কিছু মিশন সেট করা, এবং সেই মিশনটাকে নিজেকে মোটিভেট করা, এবং সেইটার জন্য যা যা করা দরকার তা করা, ম্যানেজ করা, হ্যাঁ, লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট। সো সেই জিনিসটা কিন্তু আমাকেই করতে হবে, এবং আমি যেটা করতে না পারি তাহলে কিন্তু আমাকে, আমরা যেটা হাদিসে দেখলাম, আমাকে কিন্তু এই আমার অভিভাবকত্বের জন্য, এই রেসপন্সিবিলিটির জন্য কিন্তু আমাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন যে তোমাকে তো এই এই অ্যাবিলিটি দিছিলাম, তোমার হাত ছিল, পা ছিল, তুমি পড়াশোনা করছো, তুমি শিখছো, তুমি অমুক সেমিনারে জয়েন করছো, তমুক কোর্স করছো, অমুক ওয়ার্কশপ করছো, তারপরেও কেন তুমি এই জিনিসটা অ্যাচিভ করো নাই বা করার চেষ্টা করো নাই। তো এটা কিন্তু আমাদের সবার মনে রাখতে হবে। তো এখন আমি যদি বলি যে এটা একটু বলেন সবাই, একবার কয়েকজন বলেন যে আপনাদের সামনে যে গোলসগুলো আছে, অন স্কেল অফ 1 to 10 আপনাদের কাছে কতটুকু মনে হয় যে না এটা কঠিন? মানে 10 মানে হলো অনেক কঠিন, 1 মানে হলো যা অনেক সহজ আপনাদের অর্জন করা। দু একজন বলতে পারেন হাত তুলে, মানে গোলটা বলা লাগবে না, জাস্ট বলেন আপনাদের। 8 মোটামুটি ভালোই কঠিন, রাইট? ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের ভাই। আর কেউ? 9 আরও ভালো কঠিন, মাশাআল্লাহ, ভেরি গুড। আর কেউ আছে? 7, 7 একটা নাম্বার আছে ভাই, বলেন। 10, মাশাআল্লাহ, ভেরি গুড। সো এমন গোল থাকা যেটা 10, 8, 7, 9, দিস ইজ গুড, দ্যাট শোজ যে ঠিক আছে আমার কিন্তু, তখন আমি কি পাবো যে মানে আমার কাছে বড় একটা পাথর আছে, তার মানে কি এটা আমার ভাঙে ভাঙে ছোটো ছোটো টুকরা করতে হবে, এটা থেকে হয়তো আমার একটা জিনিস বানাইতে হবে, রাইট? সো আমি এটা কীভাবে করব, তখন নেক্সট স্টেপ তখন চলে আসবে, তখন আমার কি লাইফে কিন্তু আমার একটা একটা কী হবে, একটা স্ক্রিপ্ট তৈরি হয়ে যাবে যে আমার এই XYZ অ্যাচিভ করতে চাই, এটা লেভেল 10 আছে, এটাকে ভেঙে 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 ছোটো ছোটো করা, কি স্কিল অর্জন করতে হবে সেটা আমার তখন চলে আসতে হবে। এবং এটা অনেক সময় যেটা হয়, আমি ডেফিনেটলি এটা অনেক বড় বিষয়, আমরা যদি একটা সিরিজ করি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্কিল সেটের উপর, তখন আপনারা দেখবেন যে ঠিক আছে ওইটা অর্জন করতে হলে আমার লেখালেখি শিখতে হবে, ওইটা অর্জন করতে হলে আমার
ফর এক্সাম্পল আমার পড়াশোনা করতে হবে, ওইটা অর্জন করতে হলে আমার মানুষের সাথে মিশতে হবে, ওইটা অর্জন করতে হলে আমার মানুষের মানে পাবলিক স্পিকিং শিখতে হবে। দেন আপনি ভাগ ভাগ করে করে শিখবেন, ওটা সময় দিবেন, কী করবেন না করবেন, কীভাবে ডেলি রুটিন সেট করবেন, অনেক ডিসকাশন, মানে আপনি কথা বলতে গেলে এটা শেষ নাই। বাট আমি আপনাদেরকে যেটা আজকে, যেহেতু আজকে অল্প সময় 1-1.5 ঘন্টা সময়, আপনার যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা যেন নিজেদের একটা লাইফের গোল থাকে, ভিশন থাকে, এই যে জিনিসগুলো লিখছেন 2-3টা আইটেম, সেটা যেন আপনারা পার্সু করার জন্য চেষ্টা করেন। এবং নেক্সট যে পয়েন্টটা সেটা হলো যে শুরু করেন এক জায়গায়, ঠিক আছে? এই নিজেদের যে খাতায় লিখছেন এটা ধরেন আপনাদের নিজেদের কাছে একটা নিজেদের কমিটমেন্ট, এটা কারোর সাথে আমার কাছে কোনো কমিটমেন্ট না, এটা আপনার বাবা মার কাছে কমিটমেন্ট না, আপনার টিচারের কাছে কমিটমেন্ট না, আপনার মসজিদের হুজুরের কাছেও কমিটমেন্ট না, এটা আপনার নিজের কাছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা কভিনেন্ট বা কমিটমেন্ট চিন্তা করেন যে আল্লাহ তোমার জন্য আমি এটা করতে চাই। আল্লাহ তখন কিন্তু দেখবেন যে আমি আসলে যে করতে চাই বলছি, আমি কতটুকু আমি নিজের কাছে সৎ ছিলাম, কতটুকু অনেস্ট ছিলাম, কতটুকু সময় আসলে দিছি এটার পেছনে। এবং এই যে গোলটা আপনি সেট করছেন, এই যে আপনার একটা টার্গেট সেট করছেন, এইটার জন্য আজকে থেকেই কি করতে পারবেন, মানে আজকে আজকে মানে ধরেন এখানে তো একটা কাজ করতেছেন, ধরে নিলেন এটাও এটার পার্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এখানে আনছেন যে ওই জিনিসটা আপনার মাথায় দেওয়ার জন্য, এটা আপনাকে কিন্তু আল্লাহ একটা একটা হেড স্টার্ট দিয়ে দিচ্ছেন যে আজকে আপনি ওই গোলগুলো লিখে ফেলছেন। তার মানে কি এখন এখান থেকে যাওয়ার পর থেকে আপনি কি করতে পারবেন, আপনার মাথায় সব সময় দিন-রাত 24 ঘন্টা এই জিনিসটা আপনার মাথার মধ্যে থাকতে হবে যে আমি এখন কি করতে পারি, কালকে কি করতে পারি, নেক্সট মাসে কি করতে পারি, যাতে আমি ওই গোলটার দিকে এক পা হলেও আগাইতে পারি, একটু হলেও আমি স্কিল অর্জন করতে পারি, একটু হলেও আমি আমার কোনো প্রবলেম সলভ করতে পারি। তো আজকেই শুরু করবেন। এবং 3 নাম্বার যেটা হলো যে আপনার দেখবেন যে অনেক সময় মনে হয় যে আমার ধরেন কারোর গোল হলো যে আমি ওয়ার্ল্ড ক্লাস দায়ী হইতে চাই, আমি জাকির নায়েকের মতো বা কলিম সিদ্দিকের মতো আমি লাখ লাখ মানুষকে মুসলিম বানাতে চাই। দিস ইজ অলসো নোবেল গোল, রাইট? এটা একটা ভালো গোল মুসলিম বানানো। বা আমি চাই যে সারা ওয়ার্ল্ডে যে মুসলিম, অনেকের মধ্যে এটা গোল থাকে, ঠিক আছে আমি ফিলিস্তিনের অপ্রেস মুসলিমদের জন্য কিছু করতে চাই, এখন আমার করার কোনো অ্যাবিলিটি নাই, রাইট? আমি কিছু না কিছু করতে চাই যাতে তাদের কষ্ট একটু কমে, এটাও তার গোল থাকতে পারে। এটা অনেক সময় আমাদের ফ্রাস্ট্রেশন থাকে, ফ্রাস্ট্রেশনের মধ্যে মানে আমরা দুইটার একটা করি, হয় ফ্রাস্ট্রেশন থেকে আমরা গোলটাকে বাদ দিয়ে দিই যে না আমার জন্য তো আসলে এই জাকির নায়েকের মতো হওয়া সম্ভব না, আমার জন্য তো আসলে যে ফিলিস্তিনের মুসলিমদের জন্য তেমন কিছু করা সম্ভব না, খুবই নেগলিজিবল, হ্যাঁ, সেখান থেকে আমরা গোলটাই বাদ দিয়ে দিই যে না আসলে বাদ। অথবা আমরা কি করি যে আমরা খুব ডিপ্রেশনের মধ্যে চলে যাই, কিছুই ভাল লাগে না, ঘরের মধ্যে বসে থাকতেছি, হয়তো ফেসবুকে স্ক্রল করতেছি, দেখে আবার আবার যে দেখি যে একটা মানে আমার খুব অপ্রেস মুসলিমের ছবি আমার সামনে আসে, তখন আমার একটু মন খারাপ হয়, একটু কষ্ট হয়, একটু কান্নাকাটি করি হয়তো বা নিজে নিজে, তারপর আবার এটা ভুলে থাকার জন্য আবার স্ক্রল করতে থাকি, রাইট? এটা আপনাদের হয় নাকি হয় না? আমার হয়, আমার মনে হয় আমার পরিচিত অনেকেরই হয়, আপনাদের হইতে পারে। তো কিন্তু এটা চিন্তা করবেন না, এটা মোটিভেশনের জন্য ভালো, এটা আমাদের অ্যাওয়ারনেসের জন্য ভালো, কিন্তু আমি কি চিন্তা করব যে আমার আয়ত্তে কি আছে, আমি আমার নিজের মধ্যে নিজের সার্কেলের মধ্যে এমন কি করতে পারি যাতে আমার ওই মিশনের জায়গায় একটু আগায় নিতে যাবে, এটা আপনারা সবসময় মনে রাখবেন। হ্যাঁ, এবং এটা চিন্তা করবেন যে আজকে আমি কোন সমস্যাটা সমাধান করলে আমার জীবনের আমার অনেক কিছু সহজ হয়ে যাইতো। হ্যাঁ, এটা আপনারা একটা চিন্তা করবেন, এটা আমাকে থট প্রোভোকিং আপনাকে দিলাম। এখন আমি যে পার্টিকুলার জিনিসটা আজকে বাকিটা সময় কথা বলবো, সেটাও সেলফ লিডারশিপে তো গেল, আপনারা একটা গোল সেট করছেন, সেলফ ম্যানেজমেন্টের দিকে চলে আসবে এখন কিছুটুকু। সেটা হলো যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুইটা নিয়ামত এমন আছে যেই দুটোতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত, তা হলো সুস্থতা অ্যান্ড কি এবং অবসর, টাইম অ্যান্ড হেলথ। এই দুইটা জিনিস আমরা স্পেশালি আমরা যারা আমরা 20s or 30s আছি, ইয়াং আছি, আমাকে ইয়াং বলা যাবে নাকি আমি জানি না, কিছুটুকু আছি মনে হয় এখনও, যারা আমরা ইয়াং আছি তাদের কিন্তু এখনও আমরা সুস্থ আছি, মোস্ট অফ আস 90% আলহামদুলিল্লাহ। এবং আমাদের কিন্তু অনেক রেসপন্সিবিলিটি এরকম নাই, অনেক দায়িত্ব এরকম নাই যে আমাদের সময় অনেক খেয়ে ফেলে, আমাদের কিন্তু কিছুটুকু এবং অনেকটুকু আমরা যখন বড় হব তখন দেখব। মানে আমি ভার্সিটি থেকে আমি এখন বুঝি আসলে ভার্সিটিতে অনেক সময় ছিল, আবার হয়তো এখন থেকে আরও 10 বছর পর বুঝবো যে এখনও আসলে আমার অনেক সময় আছে। অবশ্য টাইম অ্যান্ড হেলথ কিন্তু আমরা এখন পিক অবস্থায় আছি, আমরা যারা ইউনিভার্সিটি লেভেলে আছি, কিছু 10 বছর আগেও ছিল না, 10 বছর পরেও থাকবো না, দিস ইজ আওয়ার পিক টাইম। সেই কারণে আমি দুইটা জিনিসকে আমি ফোকাস করতে চাই,
যদিও যেটা আপনাকে বললাম যে আসলে যে লিডারশিপ ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপমেন্ট আপনারা যে জিনিসটা অ্যাচিভ করতে চান জীবনে, এখানে অনেক 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 কিছু করা আছে এবং অনেক অনেক পার্সপেক্টিভ আছে, অনেক অনেক ডাইরেকশন আছে, বাট আমি ওই জায়গায় আজকে যাবো না, যেহেতু আপনাদের সাথে এটা একটা মানে 1.5 ঘন্টার একটা সময় আছে লিমিটেড, এবং এটা প্রথম আপনাদের সাথে কথা হচ্ছে। সো আই ওয়ান্ট টু স্টার্ট উইথ দিস থিংস, যেটা আমরা সবাই এখানে আমরা যারা আছি ইনক্লুডিং মি কিছু না কিছু করতে পারি এই জিনিসটাকে ইমপ্রুভ করার জন্য, এই নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য এবং এই নিয়ামতটাকে আল্লাহর জন্য কাজে লাগানোর জন্য। দিস ইজ পার্সোনাল ম্যানেজমেন্ট, ঠিক আছে? সো দেন এটার সাথে রিলেটেড আপনাদের কাছে কোয়েশ্চেন, যে আপনারা কে কে মনে করেন যে আপনাদের হেলথ মানে আপনাদের যেই রকম চাচ্ছেন সেই রকম লেভেলে নাই, এখানে আসলে ইমপ্রুভ করা দরকার, কে কে মনে করেন? আপনার হাত নামায়েন না, হাত নামান। এখন কে কে কি বলবো আসলে কে কে ধরেন যে কিছু না কিছু স্টেপস নিচ্ছেন, তারা হাত তুলে রাখেন যারা কিছু না কিছু স্টেপস নিচ্ছেন হেলথ ইমপ্রুভ করার জন্য। সবাই আছেন, আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আমার এটা ইয়াটা ভয় হয়ে গেছে, আমি ভাবছিলাম যে অনেকে নামায় ফেলবে, তো আলহামদুলিল্লাহ আপনারা ভালো, আপনাদের আজকে লেকচার আর দরকার নেই, আমি যে চলে যাই বাসায়। সো আলহামদুলিল্লাহ। তারপরও ইটস ভেরি গুড যে এটা দেখার জন্য। আমি যদি আমার ভার্সিটির কথা বলি, আরও 10 বছর আগের কথা, আমি আশেপাশে যেই ক্রাউড দেখছি বা আমার যে ফ্রেন্ড সার্কেল দেখছি, মেজরিটি আসলে হেলথের ব্যাপারে কনসাস না, এবং এই জিনিসটাকে তারা মনে করে যে একটা বা আমরাও মনে করতাম যে এটা কাইন্ড অফ ঠিক আছে, এটা নার্ডি জিনিস, ঠিক আছে, ভালো খাওয়া খাইতে হবে, সবজি খাইতে হবে, এটা তো আব্বু আম্মুরা বলে, রাইট? আমরা কেন এটা চিন্তা করব? আগে আগে ঘুমাইতে হবে, এটা তো আব্বু আম্মু বলে, আমরা তো এটা চাই না, আমরা তো কুল, আমরা তো মিলেনিয়াল বা জেন এক্স, তো আমরা তো বিয়ন্ড এভরি রুলস অ্যান্ড রেগুলেশনস, এগুলো আমাদেরকে আটকাইতে পারবে না, তাই না? আমার মনে আছে ভার্সিটিতে দেখা যেত যে 2টার সময় হলো সন্ধ্যা হইতো টাইপের, বা 12টার সময় সন্ধ্যা হইতো, তারা পোলাপান 12টার সময় নিচে নেমে তখন নাস্তা খাওয়া শুরু করতো, সন্ধ্যার নাস্তা। সো এটা হলো ডেইলি রুটিন ছিল। সো আলহামদুলিল্লাহ এটা আমার খুব ভালো লাগছে যে আপনাদের দেখে, যে এখান থেকে আমরা অনেক অলরেডি ইমপ্রুভ করছি, এবং আপনাদের যেই গ্রুপটা আছেন, আপনারা এখানে আসছেন, তো ডেফিনেটলি আপনারা অনেক সচেতন এই ব্যাপারে। তারপর আমি এখানে কিছু শেয়ার করবো যেটা আপনাদের একটু একটা কাইন্ড অফ ওভারঅল একটা পার্সপেক্টিভ দেয়। হেলথ বলতে আমরা অনেক সময় কিছু পার্টিকুলার জিনিসকে বুঝি, বাট হেলথের আসলে অনেক অ্যাসপেক্ট আছে। আমরা সবাই একটু এটা কাইন্ড অফ নোট নেওয়ার জন্য, সবার জন্য, এখানে আমি খুব আহামরি কিছু বলবো না, বাট সবার একটু নোট নেওয়ার জন্য। তো স্বাস্থ্যের জন্য 3টা অ্যাঙ্গেল আমি এখানে লিখছি, আপনারা দেখতে পারতেছেন। একটা হলো ফিজিক্যাল বা শারীরিক, এটা একটা স্বাস্থ্য। আর হচ্ছে মানসিক বা আত্মিক বা স্পিরিচুয়াল বলতে পারেন, বা মেন্টাল বলতে পারেন, এটা একটা অ্যাঙ্গেল। এটাও মেন্টাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ ইজ অলসো ইম্পর্টেন্ট, এবং আমাদের নেগলেক্ট করি। লাস্টলি হলো সোশ্যাল হেলথ, হ্যাঁ, সোশ্যাল বা ইমোশনাল যেটাই বলেন, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জন্য। তো এখানে ভালো 2টা জিনিস সবসময় চিন্তা করবেন, যে কিছু কিছু জিনিস করা যাবে না, বাদ দিতে হবে, কিছু কিছু জিনিস আমাদের কি করতে হবে, করতে হবে। সো আমি 2টাকে আলাদা আলাদাভাবে লিখছি। সো ফিজিক্যাল হেলথের জন্য আপনারা মানে এটাকে ধরেন আপনারা একটা কাইন্ড অফ থাকে না, চিট শিট টাইপের চিন্তা করতে পারেন, যে এই জিনিসগুলো আপনি যদি মেনটেন করতে পারেন, খুব বেশি কিছু না, তাহলে আপনাদের হেলথটা মোটামুটি আপনারা ইনশাল্লাহ ট্র্যাকে রাখতে পারবেন, ঠিক আছে? তো একটা হলো শারীরিক, আমি নিয়ে একটা দেখতে পাচ্ছি না, আচ্ছা। ফিজিক্যাল হেলথের জন্য খাবার দাবার, ঠিক আছে? খাবার দাবারের ক্ষেত্রে মানে ভালো খাবার খাওয়া, পরিমিত খাবার খাওয়া, কম না খাওয়া। আমার অনেক সময় দেখা যায় যে আমরা দেখতাম, আপনার করেন নাকি জানি না, যে ব্রেকফাস্ট করে না, হয়তো বা সিঙ্গারা খেয়ে নিছে দুপুর 12টার সময়, কেউ কেউ মাথা নাড়তেছেন। তো আমরা এরকম দেখছি, আমরাও করছি, যে ব্রেকফাস্ট করি না, এটা কিন্তু ভালো না, ঠিক আছে? তারপরে আমরা দেখা যায় রাত্রে দেরি করে খাই, 10টা 11টার পরে দেখা গেছে যে বললাম পরোটা খাইতেছে রাত 2টার সময় বা 1টার সময়, এটাও কিন্তু অনেক ডেট্রিমেন্টাল। সো খাওয়া দাওয়াটা আমাদের কন্ট্রোল করতে হবে, এবং জাঙ্ক ফুড আমরা সবাই জানি, এবং দুঃখজনক হলো যে জানলে আমরা এটাকে মনে করি যে এটা কাইন্ড অফ একটা ফ্যাশন, ঠিক আছে, যারা একটু বেশি ভাব মারে তারা অ্যাভয়েড করে, কিন্তু এটা কিন্তু সুন্নাহ, এটা আমরা মনে রাখতে হবে। এটা কিন্তু আমরা কিন্তু সিরা থেকে জানতেছি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা তারা কিন্তু সুপার ফিট ছিলেন, যদিও তারা কম খাইতেন, লিমিটেড খাইতেন, খাওয়া দাওয়া কম ছিল, তারা কিন্তু এক্সট্রিমলি ফিট ছিলেন, হ্যাঁ, ফিজিক্যালি তারা খুবই স্ট্রং ছিলেন, এবং আজে বাজে জিনিস তারা খাইতেন না, এবং ভালো জিনিস খাইতেন। সো এবং এটা হলো এক্সারসাইজ, জি জাযাকুল্লাহ, হ্যাঁ এটা আমি খুঁজতেছিলাম। সো আরেকটা হলো যে অ্যাক্টিভিটি। এক্সারসাইজ বললে আমরা অনেক সময় মনে করি যে জিম করে মাসেল ফুলানো, সেটা আমি বলতেছি না। মডারেটলি অ্যাক্টিভ থাকা এবং আমাদের শরীর
হাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেনই কিন্তু মুভ করার জন্য। দেখবেন যে আমাদের অনেকগুলো জয়েন্ট, আমাদের হাত কিন্তু এরকম সোজা না, পা কিন্তু সোজা না। হ্যাঁ, অনেকগুলো জয়েন্ট, হাতে জয়েন্ট আছে, কাঁধে জয়েন্ট আছে। কেন দিচ্ছে? যাতে আমরা ইজিলি মুভ করতে পারি। বাট আমরা সারাদিন ডেস্কে বসে এরকম হয়ে থাকি। তাহলে কি এটা কিন্তু মানে আল্লাহ যেটার জন্য যেটা যে জিনিসটা দিয়েছেন সেটা আমরা ইউজ করছি না। সো মুভ করতে থাকা, সো এটা রেগুলারলি এক্সারসাইজ করলে আমার স্ট্রেংথ অ্যান্ড আদার থিংস ইমপ্রুভ হবে। এবং সেই জিনিসটা যদি আমি মানে এটা থাকে না, আছে না, লাভ নাও পে লেটার, জিনিসটা এরকম হেলথের জন্য, যে আমি যদি এখন এটাকে অবজ্ঞা করি, খাওয়া দাওয়া অ্যান্ড অ্যাক্টিভিটি, আমি 10 বছর পর এটার জন্য আফসোস করব। এবং সবচেয়ে বড় ভুক্তভোগী হবে আমার ফ্যামিলি। এটা আমার সময় মনে রাখি যে আমার হেলথের জন্য সবচেয়ে বেশি সাফারার হবে আমার নিজের ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার বাচ্চা কাচ্চা, আমার আব্বা আম্মা। ঠিক আছে? সো এই জিনিসটা মনে রাখবেন। খাওয়া দাওয়া, এক্সারসাইজের কথা বলছি, এবং ঘুম। ঘুম হলো অনেক ইম্পর্টেন্ট। যদিও আমরা স্টুডেন্ট হিসেবে আমরা লেট নাইট থাকি, লেট নাইট জাগি, সকালে দেরি করে উঠি, এটা আমাদের একটা নর্ম বা মনে করি যে এটাই ঠিক আছে। বাট আমরা যদি ওই যে সাহাবাদের মতো হইতে চাই, স্কিলফুল মুসলিম হইতে চাই, যারা ইসলামকে আগায় নিয়ে যাবে, যারা নিজেরা সেলফ মোটিভেটেড, যারা নিজেদেরকে চালাইতে পারে, আরেকজনের কথা চলে না, এরকম মানুষ যদি হইতে চাই, তাহলে কিন্তু আমাদের ঘুমের টাইমটাকে ঠিক করতে হবে ভাইরা। সকালে আগে ওঠা, ফজর পর না ঘুমানো ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর সুন্নাহ থেকেও আসছে যে বারাকার সময়, এবং রাত্রে তাড়াতাড়ি ঘুমাইতে যাওয়া। সো আমি ডিপে যাব না, রাত্রে তাড়াতাড়ি ঘুমাইতে যাওয়ার অনেক বেনিফিটস আছে এবং সায়েন্টিফিক্যাল বেনিফিটসও আছে, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু যেমন ডিভাইস ইউজ করা বেশি রাত্রেবেলা ক্যাফেন খাওয়া ঘুমের আগে, সন্ধ্যার পরে, এই জিনিসগুলো কিছু জিনিস আছে যে আমাদের ঘুমের কোয়ালিটি। সো এটা একটা ইম্পর্টেন্ট, ঘুমের কোয়ালিটিটা আমাদের জানি ভালো থাকে, নট নেসেসারিলি শুধু কোয়ান্টিটি। যে আমি 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমাচ্ছি, বাট আমি মোবাইল টিপতে টিপতে ঘুমাইলাম, বা আমি রাত্রে কফি খেয়ে ঘুমাইলাম, সেগুলো কিন্তু আমার ঘুমের কোয়ালিটিটাকে খারাপ করে। সো এটা গেল আমার ফিজিক্যাল হেলথের ব্যাপারে। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে বা কিছু? চোখ দিয়ে খারাপ কিছু দেখি, চোখ দিয়ে যদি আমি অনর্থক জিনিস দেখি, গুনাহ হচ্ছে না বাট অনর্থক, আজাইরা, টাইম নষ্ট, তাহলেও কিন্তু আমার মেন্টাল হেলথ ভালো থাকবে না। ডিপ্রেশন, অ্যাংজাইটি, যেটাই বলেন, এবং স্পিরিচুয়াল হেলথও ভালো থাকবে না। এটা আমার করতে হবে। সো অনর্থক জিনিস যেটা আমার কাজে লাগে না, এবং গুনাহের জিনিস যেটা আমার চোখের জন্য এবং আমার মনের জন্য এবং আমার স্পিরিচুয়াল মানে আমার আত্মার জন্য খারাপ, সেগুলো আমার যদি আমি ইনপুট করি, সেটা আমার কি মানসিক স্বাস্থ্য হবে না। এবং শুধু গুনার জন্যও না, আমি যদি মানে এখানে অনর্থক জিনিস বলতে আমি এটাও বুঝাচ্ছি যে আমি জাস্ট একটা মানে গুনাহ নাই, বাট একটা ফানি ভিডিও দেখলাম, বা যে জিনিসটা হলো যে রিলসে স্ক্রল করতেছি, যদিও হয়তো আমি রিলসে আমার গুনার কিছু নাই ধরে নিলাম, হ্যাঁ, টেকনিক্যালি গুনার কিছু নাই, কিন্তু আমি এমনি জাস্ট একজন মানুষ দৌড়াইতেছে, হাসতেছে, ফাইজলামি করতেছে, এখান থেকে উপর থেকে একটা জিনিস ঢালতেছে আরেকজনের মাথায়, আরেকজনটা লাফাইতেছে, মানে এটা কোনো বেনিফিট নাই। এগুলো কি হবে, আমার কিন্তু মানসিক স্বাস্থ্যের অনেক অনেক খারাপ করে। এটা আমরা টের পাই না। কখন টের পাবো জানেন? এটা আমি লাস্টে বলবো। আপনাদের একটা কাজ থাকবে এই যে চেঞ্জটা বোঝার জন্য, যে আমাদের যে খারাপ হচ্ছে এটা বোঝার জন্য আপনার একটা ওষুধ লাগবে। এই ওষুধ আমি শেষে ইনশাল্লাহ বলবো। কি করতে পারি ভালো করার জন্য? ডেফিনেটলি ইনপুট ভালো করব। কি করব? আমি ভালো ভালো হয়তো লেকচার দেখতে পারি, যদি আমার ডিজিটাল হয়। যদি মনে হয় না আমার স্ক্রিনেই আমার খারাপ হচ্ছে, আমি বই পড়তে পারি, বেশি না পড়লাম, অল্প পড়লাম। অথবা আমি ফিজিক্যাল কোনো হালাকায় যাইতে পারি, এটাও কিন্তু আমার মানসিক এবং স্পিরিচুয়াল। সপ্তাহে একদিন, অথবা আমি হালাকায় যেতে পারতেছি না, জুমার নামাজে যাচ্ছি প্রতি সপ্তাহে, জুমার নামাজে একটু আগে গেলাম, যে জায়গায় খুতবাটা একটু ভালো সে জায়গায় গেলাম, একটু শোনার চেষ্টা করলাম। এই জিনিসটার যে কম্পাউন্ডিং ইফেক্ট ভাইয়ের, আপনারা যদি 1 মাস চেষ্টা করেন, মানে আপনার ওখান থেকে মানে বের হয়ে আসতে পারবেন না, বা বের হইলেও সাথে সাথে টের পাবেন যে কী ছিল, মানে এটা গ্যারান্টিড। এবং যেটা বলছি যে কোরআন তেলাওয়াত করা, সকাল সন্ধ্যা জিকির করা, সেই জিনিসটা কিন্তু আমাদের বলতে পারেন একটা মেন্টাল এক্সারসাইজ, স্পিরিচুয়াল এক্সারসাইজ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে প্রেসক্রাইব করছেন, এবং এটা একটা মাসনুন সুন্নাহর মধ্যে আমাদেরকে করতে বলছেন, এটা কিন্তু এমনি এমনি করেন নাই। হ্যাঁ, তো এই যে মাসনুন দোয়াগুলা, জিকিরগুলা, সকাল সন্ধ্যার আজকারগুলো আছে, কোরআন তেলাওয়াত নিয়মিত করা, সেই জিনিসটা যত অল্প সময় হোক, সেই জিনিসটা কিন্তু আমাদের মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল হেলথটাকে অনেক ইমপ্রুভ করে, হেল্প করে। আশা করি ভাই আনসার পাইছেন, এটা বলতেছে। আর কিছু বলার থাকলে অন্য কেউ কোশ্চেন করতে পারেন। ঠিক আছে ভাই, বলেন। ঘুম ছাড়া না, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ভাই জাকির নায়েক উনি তো মনে হয় 3 ঘন্টা বা 4 ঘন্টা ঘুমান এখনও।
3 ঘন্টা ঘুমান। জি জি। এবং এটা অ্যামেজিং, আপনারা যদি এই জিনিসটা জানেন যে ইমাম রহমুল ইমাম নওয়ী রহমতুল্লাহ আলাইহি, যিনি ওই যে রিয়াদুস সলিহিন লিখছেন, আরও অনেক ওনার অ্যামেজিং বই আছে, উনি 2 বছর টানা মানে বিছনায় পিঠ লাগান নাই। মানে আমি ওই এক্সট্রিমে যাইতে বলতেছি না আপনাদেরকে, বা আমরা হয়তো পারবো না ওই জায়গায় যাইতে ইমিডিয়েটলি। আমার আমার এটার লেকচারের বা আমার এই কথার উদ্দেশ্য হলো যে আমি ইমিডিয়েটলি কী করতে পারবো, মানে আজকে থেকে আমি যা যা বলতেছি কোনোটাই আপনারা বলতে পারবেন না ভাই আমার 1 সপ্তাহ সময় লাগবে, কোনোটাই আপনারা বলতে পারবেন না ভাই এটা করতে ঠিক আছে আমি দেখি নেক্সট ইয়ারে হয়তো এটা রেজলিউশন নিব। অল অফ দ্য থিংস আপনি আজকেই শুরু করতে পারবেন কিছু না কিছু লেভেলে। সো যেটা বলেন ইমাম নওয়ী রহমতুল্লাহ আলাইহি, উনি 2 বছর জাস্ট যখন ঘুমানোর সময় তো উনি বইয়ের মধ্যে মাথা রেখে ঘুমাইতেন। এবং জাকির নায়কের কথা ভাই যেটা সুন্দর বলছেন, যে উনি বলছেন ঘুমটা আমাদের কমাইতে হবে ডেফিনেটলি। দেন কামস সামাজিক বা সোশ্যাল, এটাও আমাদের কাইন্ড অফ একটা মানে কালচারের মতো হয়ে গেছে যে অ্যান্টি সোশ্যাল হওয়া একটা কুলনেস, যে আমি ফ্রেন্ডসদের সাথে ঘুরতে থাকি, আমি নিজে নিজে আসি ঘরে বসে অন্ধকারে কম্পিউটারে, আমি খুব জোস জোস কাজ করতেছি, লেকচার টেকচার শুনতেছি, ইয়া করতেছি, আমার ফ্যামিলি বাবা মা আত্মীয় স্বজন খালা মামা চাচা ফুফু কী আছে না আছে, বেঁচে আছে না মরে গেছে কোনো খবর নাই। এটাই হলো আমি ঘুরাবা নাকি, এটাই তো ঘুরাবা নাকি। এটা আমাদের মধ্যে আসলে একটা খারাপ ইয়া হয়ে গেছে, মানে আমাদের বলতে ইনক্লুডিং মি অ্যাজ ওয়েল। আমিও যখন এক সময় এটা বেশি ছিল, এখন চেষ্টা করতেছি ইমপ্রুভ করতে, যে আত্মীয় স্বজনের সাথে বা ভালো মানুষের সাথে আসলে মিশা, এবং স্পেশালি আত্মীয় স্বজন, এটা আসলে এত দরকার নাই এটা একসময় ভাবতাম, যে কারণ তারা তো দিন বুঝে না, তারা তো আমার পার্সপেক্টিভটা বুঝতেছে না, তারা আমাকে দিন থেকে দাঁড়িয়ে রাখলে আমার খারাপ কথা বলতেছে, রাইট। তো বাট এই জিনিসটা এবং ঝগড়া করা, আমরা যখন সোশ্যাল মিডিয়া অনেক বেশি সময় কাটাই, আপনারা দেখবেন যে প্রতিদিনই কিছু না কিছু টপিক থাকে ঝগড়া করার জন্য, কমেন্ট করার জন্য, যেটা আপনার যদি আপনি এখানে ঢুকেন আপনার সারাদিন চলে যাবে ওখানে, মানে সারাদিন যাওয়ার মতো ম্যাটেরিয়াল আছে। কারণ আপনি ঢুকতেছেন একা, ওখানে 100 জন বিভিন্ন জায়গায় কন্টেন্ট অ্যাট ওয়ান্স তৈরি করছে। সো আপনার একজনের জন্য 100 জনের কন্টেন্ট নেওয়া, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, যেটা আসলে সারাদিনও সম্ভব না। সো এখানে অনেক ঝগড়ার এলিমেন্ট থাকে, অনেক রেশারেশি এলিমেন্ট থাকে, বিদ্বেষ থাকে, যে অমুক ভাই একটা কথা বললো, সামনাসামনি যদি সে বলতো সেই কথাটা হয়তো আমার কাছে তেমন লাগতো, সে তো হেসে হেসে বলতো, বা সে টাইপ করার সময় হয়তো হেসে হেসে লিখছে, বাট আমার দেখে মনে হলো যে কী বলছে ভাই। সো আমার কিন্তু তখন কী হয়, সোশ্যাল একটা ডাউন হয়, সোশ্যাল হেলথ আমার ডাউন হয়ে যায়, আমার বিদ্বেষ অহংকার আমার মধ্যে জিদাজিদি এগুলো কিন্তু খুবই কী বলবো এটাকে, আমার হেলথ যেটা আমার স্পিরিচুয়াল ইমোশনাল হেলথটাকে অনেক ডাউন করে দেয়, যেটার প্রভাব আমার অন্যান্য কাজের মধ্যেও পড়ে। তো যেটা বলতেছিলাম যে আমরা পরিবারকে সময় দিব, বাবা মা দিকে সময় দিব, যদিও বাবা মা আমাকে দিনের ব্যাপারে সাপোর্টিভ হয় না, আমি আমার ফুফু খালা মামা চাচা দিনের ব্যাপারে সাপোর্টিভ হয় না, তারপরও তাদের সাথে আমি যথেষ্ট পরিমাণ যোগাযোগ রক্ষা করার চেষ্টা করব, খোঁজ খবর নিব। এবং এই জিনিসটাই আমার একটা ইউনিকনেস হবে কিন্তু ভাই দাওয়ার জন্য, আমি দাওয়া করতে চাই এবং আমি আত্মীয় স্বজন সম্পর্কে ভালো রাখি, আমার এই কাজ দেখেই তারা একসময় না একসময় ইনশাল্লাহ দিনের কিছু না কিছু হলেও তার একটা সফটনেস তৈরি হবে। অবভিয়াসলি আমি এখানে আপনার মাহারাম মেনটেন করবেন, আপনার কাজিনের সাথে দাওয়া দিতে যাবেন না, বা যাদের সাথে আপনাদের মানে পর্দার হুকুম আছে তাদের সাথে ডেফিনেটলি কথা বলতেছি না। আমি ক্লোজ রিলেটিভ ফার্স্ট অর্ডার যেই রিলেটিভস আছে, বাবা মা দাদা দাদি চাচা ফুফু খালা মামা, তাদের কথাই বলতেছি। তো তাদের সাথে সময় দেওয়া, দিনী ভাইদের সাথে সাক্ষাৎ করা, এখানে আমি দিনী ভাইদের সাথে সাক্ষাৎ করা লিখি নাই, কিন্তু আপনি দেখবেন যে দিনের জন্য সাক্ষাৎ করা, ডিফারেন্স আছে। আপনার অনেক সময় বা আমরা অনেক সময় দিনী ভাষায় দেখা করতে যাই, যে গল্প করি গিবত করি, অমুক ভাই কী করছে তমুক ভাই কী করছে বলে চলে আসি, বা আমার কিছু একটা অথবা গুড ফিলিং হয়, কিছু একটা নিজের মধ্যে একটা ভাল লাগা কাজ করে, এটা খুবই চলে আসি, কিন্তু এটা দিয়ে কিন্তু আমি ফায়দা পাবো না। আমার ফায়দা পাবো কখন, যখন আমি দিনের জন্য সাক্ষাৎ করব, যে আমি অমুক ভাষায় দেখা করতে যাচ্ছি যাতে আমার আল্লাহর কথা স্মরণ হয়, অমুক ভাষায় দেখা করতে যাচ্ছি যাতে আমি আসলে নিজের ভুলটা তাকে দেখে আমি শিখতে পারি। সো এই উদ্দেশ্যে নিয়ে যখন যাব, তখন আমার ওখান থেকে কি আমি আমার সোশ্যাল অ্যান্ড ইমোশনাল একটা হেলথটা ঠিক থাকবে ইনশাআল্লাহ, এখানে আমি একটা বুস্ট পাবো। সো এটা মোটামুটি হেলথের ক্ষেত্রে আমি একটা মানে ফুল পিকচার দেওয়ার চেষ্টা করছি একটা 3টা পয়েন্টে। সো এখানে কোনো কোয়েশ্চেন আছে নাকি, আমি খুব ডিটেলসে যাই নাই, বাট আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে হয়তো বা 2-1টা পয়েন্টে ডিটেলস যাওয়া যেতে পারে। জি ভাই। মিউজিক কি তিনটা ক্ষেত্রে মানে যেমন দেখলাম মানসিক আর আত্মিক এই সব মিলে তিনটা ক্ষেত্রে কি ড্যামেজ করে, আর যদি করে থাকে সব ক্ষেত্রে এখন
প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে এটাকে অ্যাভয়েড করবো, কারণ মিউজিক রাইট, জাজাকাল্লাহ ভাই, ভালো কোশ্চেন। তিনোটা ক্ষেত্রে অ্যাভয়েড করে, মিউজিকের ক্ষেত্রে আমার উপর স্টাডি করা নাই, বাট যদি আমি চিন্তা করি ডেফিনেটলি আমি যদি কনস্ট্যান্টলি কানের মধ্যে হেডফোন দিয়ে থাকতেছি, আমার তো একটা ইয়ার ড্যামেজ হচ্ছে, কারণ এটা তো একটা, এবং বাস দিয়ে বা আদার্স থিংস যেগুলো থাকে লাউড মিউজিক স্পেশালি, তারা তো আমাদের ডেফিনেটলি ফিজিক্যাল একটা হেলথ খারাপ করতেছে। এইটা বাদে ডেফিনেটলি সোশ্যাল বা ইমোশনাল মিউজিক কিন্তু ইজ এ পাওয়ারফুল টুল টু মানে ইনফ্লুয়েন্স আওয়ার ইমোশনস। যে আমি যদি সারাদিন স্যাড মিউজিক শুনতে থাকি, আমরা কিন্তু সারাদিন স্যাডই থাকবো, ডিপ্রেসডই থাকবো। তো এটা কিন্তু মানে এটাই এই জন্যই বানানো হয়েছে যে যারা মানে আমরা এখানে আমাদের একটা অনেক ইফেক্ট থাকে ডেফিনেটলি ইমোশনাল বা ইয়ার ক্ষেত্রে। ডেফিনেটলি মেন্টাল, যেটা ওখানে বলছিলাম যে মানসিকের ক্ষেত্রে আমার এটা কিন্তু অনেক হ্যাম্পার করবে মিউজিক কনস্ট্যান্টলি শোনা। আর মিউজিকের ক্ষেত্রে আমি আলাদা করে বললাম না কেন, কারণ মিউজিক তো আমরা গুণা অনেকেই জানি, বা হয়তো বা এটা যদিও আমরা চেষ্টা করবো যে এখান থেকে ফিরত আসতে, এখানে আমরা অ্যাভয়েড করতে বা কমাইতে। ইভেন আমি বলবো, ইভেন যারা আমরা যারা অনেক মিউজিক আমরা অ্যাডিক্টেড আছি বা মিউজিক আমাদের ছাড়তে হয়তো কষ্ট হচ্ছে, তাদের জন্য গুড নেক্সট স্টেপ হলো হয়তো বা নাশিদ শোনা। হ্যাঁ, সেটা একটা মিডিয়েটর স্টেপ হইতে পারে যে নাশিদ শুনলে অনেক ক্ষেত্রে কিছুটুকু ইমপ্রুভ হয়। বাট স্টিল এখানেও কিন্তু কিছু ইস্যু থাকে। আমি যদি নাশিদেও আবার অ্যাডিক্টেড হয়ে যাই, এটাও আমি কনস্ট্যান্টলি শুনতেছি, এটাও আমি আমার কাজ থেকে আমাকে সরায় রাখতেছে, এটা আমি আল্লাহ স্মরণ থেকে সরায় রাখতেছে, তাহলে ওটাও কিন্তু আমার জন্য আস্তে আস্তে সরে আসা দরকার। এবং আলটিমেটলি কোরআন তেলাওয়াত করা, কাজ করা, এই জিনিসগুলোর দিকে আমাদের ফোকাস করা দরকার। ভাই আশা করি আপনি আনসার পাইছেন। জি, আর কারো কোনো কোয়েশ্চেন বা অ্যাড করতে চান? আরেকটা question ছিল। জি হ্যাঁ, সামাজিক কাজে কি আমরা মানে নন মুসলিমদের সাথেও সামাজিক হতে পারবো? ডেফিনেটলি হতে পারবেন। নন মুসলিমের সাথে সামাজিক হওয়ার কোনো ইয়া নেই, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখা। এখানে ডেফিনেটলি আলেমরা বলতে পারবেন কতটুকু লিমিটেশনস আছে, এটা আলেমদের কাছে জেনে নিন। বাট ডেফিনেটলি তাদের সাথে এমন না যে ভাই আসলো ওদিক দিয়ে আমি অন্য রাস্তা দিয়ে গেলাম, এই ধরনের হয়তো বা করা উচিত হবে না। একটা বেসিক ইয়া রাখা ডেফিনেটলি, এবং অবশ্যই মাহারাম নন মাহারাম বেছে আগে আপনি বলছেন। সো ঠিক আছে, আমি তাহলে নেক্সট পয়েন্টটা যাই। আমি তো হেলথের কথা বলছিলাম, নেক্সট যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো টাইম। টাইমের ক্ষেত্রে আসলে একটা হাদিস যদি আমি বুঝি, সেটাই আমার জন্য টাইম ম্যানেজমেন্ট বা টাইমের কাজে লাগানোর জন্য যথেষ্ট আমার কাছে মনে হয়। কেউ যদি আমরা এটা অনুধাবন করতে পারি এবং এটার উপরে আমল করতে পারি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা ইমাম নববীর 40 হাদিসের মধ্যে একটা হাদিস, যে অনর্থক অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করাই একজন ব্যক্তির উত্তম ইসলাম। হ্যাঁ, যে একজন লোক যে তার ইসলামটাকে পরিপূর্ণ করতে চায়, ভালো করতে চায়, সে অনর্থক এবং অপ্রয়োজনীয় জিনিসকে ত্যাগ করবে। এই আপনারা যদি এইটাকে পুরো মানতে পারেন, আমরা যদি এটাকে পুরো মানতে পারি, তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টে আর কোনো ইস্যুই হবে না। এনিথিং অপ্রয়োজনীয় বাদ দিব, জাস্ট আমার এটা জাস্ট ইফ এলস টাইপের, আপনারা সিএসসি বলেন যে ব্রাঞ্চিং, অপ্রয়োজনীয় হলে বাদ, আর না হলে আমি কাজ করব। এবং আপনার জীবনের প্রতিটা কাজে আপনি এই জিনিসটা চালাতে পারেন, এই কন্ডিশনটা চালাতে পারেন, এবং এটা কাউকে বলা লাগবে, আপনি নিজে নিজেকে প্রশ্ন করলে এই জিনিসটা বুঝতে পারবেন। তো তারপরও আমি অবশ্যই সাহাবাদের এক্সাম্পল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের জন্য বেস্ট এক্সাম্পলস। তারপর আমাদের কিছু বুঝতে হলে অনেক ক্ষেত্রে আমরা হয়তো বা অন্যান্য জিনিস, অন্যান্য থিওরি থেকে আমরা শিক্ষা নিতে পারি, এটা হার্মফুল কিছু না। ইনশাআল্লাহ আমরা আমাদের দিনের লিমিটের মধ্যে যদি থাকে, সেখান থেকে আমরা শিখতে পারি। তো সেই কারণে পাশে একটা মেট্রিক বা একটা গ্রাফ টাইপের আনছি। এই গ্রাফের সাথে পরিচিত আছেন আপনারা কেউ? একজন আছেন, বলে দিয়ে না, তাহলে আমার লেকচার দিতে পারবো না। আর কেউ আছেন? ভাই আছেন মাশাআল্লাহ, অনেকেই আছেন মাশাআল্লাহ, ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ কিছু হাত দেখতে পাচ্ছি, ইট ইজ গুড যে আপনারা এখানে অ্যাওয়্যার আছেন। তো এটাকে বলা হলো আইজেন হাওয়ার নামে একটা লোক আর কি, সেই লোকটা এই জিনিসটা আবিষ্কার করছে, আইজেন হাওয়ার ম্যাট্রিক্স বলে। আইজেন হাওয়ার ম্যাট্রিক্স বলে, আপনি যেটা আমি শুনি নাই, বিসিজি হতে পারে রাইট। আইজেন হাওয়ার ম্যাট্রিক্স আমি যেটা শুনছি সেটা আইজেন হাওয়ার ম্যাট্রিক্স বলে। তো এখানে কনসেপ্টটা হলো যে সেই লোকটা আমাদের জীবনের কাজ যত টাইম আছে, এটাকে দুইটা জিনিস দিয়ে ভাগ করছে, সব ধরনের কাজকে। একটা হলো কতটুকু এটা ইম্পর্টেন্ট আমার আমার জীবনের জন্য, মানে আমার জন্য, অ্যান্ড কতটুকু আর্জেন্ট। আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্টের মধ্যে পার্থক্যটা হলো যে ইম্পর্টেন্ট হলো কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু এটা আপনারা যে এই যে তিনটা জিনিস লিখছেন জীবনের, হ্যাঁ,
এবং আপনাদের যে আদার্স যে রেসপন্সিবিলিটি আছে সেগুলোর জন্য এটা কতটুকু মানে গুরুত্বপূর্ণ। অ্যান্ড আর্জেন্ট হলো কত দ্রুত, এখানে হলো আর্জেন্সির সাথে আপনার টাইমের সম্পর্ক, মানে কত দ্রুত আপনার এটা করতে হবে। এটা কি আজকেই করতে হবে নাকি এটা আপনার 1 মাস পরে করলেও চলবে, দিস ইজ আর্জেন্সি। এখানে 4টা ভাগে ভাগ করছে, আপনারা দেখতে পাচ্ছেন কিছু কাজ আছে যেটা হলো আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, এটা হলো আমাদের এইখানে। কিছু কাজ আছে হলো যে আর্জেন্ট কিন্তু ইম্পর্টেন্ট না আমার জন্য। কিছু কাজ আছে হলো যে ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট না, মানে এক্ষুনি করা লাগবে না কিন্তু জরুরি। কিছু কাজ আছে হলো যে ইম্পর্টেন্টও না কিন্তু এবং আর্জেন্টও না, আমার জীবনের জন্য জরুরিও না, আবার টাইম সেন্সিটিভিটিও নাই, এক্ষুনি করা লাগবে এমন না। তো আপনাদের এখানে একটা কাজ আছে, অনেকক্ষণ চুপচাপ বসেছিলেন, আমি অনেক কাজ করছি, কথা বলছি। আপনাদের কাজটা হলো যে আপনারা যদি দিনের 24 ঘন্টাকে বা আপনার জীবনকে বা এক সপ্তাহটাকে 100% ধরেন, আপনারা এখন প্রতিটা ঘরে বসাবেন যে আপনার আইডিয়ালি কোন ঘরে বা কোন ধরনের কাজে কত % সময় দেওয়া উচিত। কোশ্চেনটা বুঝতে পারছেন? আপনার যদি সারা দিনটাকে 100% ধরেন, কোন ধরনের কাজে কত % সময় আপনার ব্যয় করা উচিত, এটা আপনারা একটু নিজেরা নিজে লেখেন বা চিন্তা করেন বা খাতায় লেখেন। সো আমরা দেখতেছি এখানে Q1 Q2 Q3 Q4 আছে, 4টা কোয়াড্রেন্ট আছে, আপনারা যদি দেখতে পান মনে হয় দেখা যাচ্ছে তো, রাইট? সো আপনারা জাস্ট এখানে Q1 এত %, Q2 এত %, Q3 এত %, Q4 এত %, সব মিলে আপনার 100 হবে আর কি। জি, ক্রাইসিস হয়ে গেছে না? ক্রাইসিস প্রেসিং প্রবলেমস। আর 1 মিনিট নিচ্ছি এখানে, হ্যাঁ, আমাদের সময় প্রায় এত। আপনাদেরকে আরও সময় লাগবে না? মোটামুটি হয়ে গেছে? হয় নাই? কে কে আছেন বা লিখতে পারেন নাই? 1 2 3 4, ওকে। আচ্ছা, 4 নাম্বারটা বলতে Q4? আচ্ছা 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 আচ্ছা, মানে পড়লে আর কি, তাই তো? মোটামুটি কিছু আসছে, কেউ কেউ বলতে পারে, বলতে থাকতে পারে যে আপনারা কেউ একজন বলেন কে কি লিখছেন, একজন 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 যার লেখা হয়ে গেছে একজন বলতে পারেন কোনটা কত % লিখছেন। জি ভাইয়া। Q1 হচ্ছে 50%, 15, ওকে। 50%, ওকে। Q2 হচ্ছে 20%, Q3 হচ্ছে 30%, আর Q4 0। 50, 50-25। আমি লিখতে পারছি না, থাক, বাদ দেই।
সরি, মাউস দরকার ছিল মনে হচ্ছে। ভাই চালাইস না, ওকে। টাইপ করা যাবে? টাইপ তো করতে যাওয়ার কথা ছিল, টাইপ করলে তো দেখি দাঁড়ান, টাইপ থাকার কথা। অপশন পাইছে, ড্র অপশন আছে। ক্যানভাতে আছে না? হ্যাঁ ক্যানভা টাইপ করা যায় না। টাইপ 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 স্টেট দিয়ে বের করতে হবে। এসকেপ দিয়ে বের করতে হবে। হ্যাঁ আমার তো প্রেজেন্টেশন দেওয়া। আচ্ছা আপনি বলছেন 50 20 30, আর মানে Q4 এ 0। ওকে গুড, ঠিক আছে। তারপর আর কেউ? 45 25 30, আর এখানে 0। ওকে গুড। এনিওয়ান এলস? আর একজন দুজন হলেই চলবে, বা এই রেঞ্জ ছাড়া অন্য কেউ লিখছেন নাকি? মানে এই অর্ডার ছাড়া, এই ধরনের কাছাকাছি ছাড়া কেউ লিখছেন নাকি? সরি ভাই, কে কে বলছেন? হ্যাঁ এটা হলো 30 15 25, এখানে 30। আচ্ছা ঠিক আছে, এটা একটু ডিফারেন্ট ছিল। ওকে জাজাকুমুল্লাহ। আমি এখন বলি যে আপনাদের পার্সপেক্টিভ একটু চেঞ্জ হয়ে যাবে। ডাক্তারের কাছে যাওয়া, ডাক্তারের চেম্বারে বসে থাকা, এটা কি কাজ, কোন কোয়ার্টারে পড়বে? ধরুন আপনার অসুখ হয়েছে, Q1 রাইট? কারণ আপনার তো অসুখ হয়েছে, আপনার তখন যাইতে হবে, ক্রাইসিস, হাত ভেঙে গেছে বা ফ্যাট বেড়ে গেছে বা অনেক হার্টের প্রবলেম হয়েছে। এক্সারসাইজ করা কোথায় পড়বে? আপনি কি বেশি এক্সারসাইজ করতে চান না বেশি ডাক্তারের কাছে থাকতে চান? এক্স্যাক্টলি, দ্যাট উইল শো। আমরা যদি Q2-তে বেশি সময় না দিই, যেটা আর্জেন্ট না বাট ইম্পর্টেন্ট, তাহলে আমাদের ইভেনচুয়ালি Q1-এ সময় দিতে হবে। এইটা আপনি আরও যে কোনো এক্সাম্পল দিতে পারেন। আই ক্যান সে দিস ইজ ফর এভরিওয়ান। আপনি যদি গাড়ির কথা যদি বলি, আপনার বাইক তো মনে হয় চালান, আপনারা যদি মেইনটেনেন্স না করেন, ফ্রিকোয়েন্টলি কোথায় যাওয়া লাগে? গ্যারাজে যাওয়া লাগে, রাইট? আপনার বাসা যদি মেইনটেনেন্স না করেন, ফ্রিকোয়েন্টলি কোথায় যাওয়া লাগে? গ্যারাজে। আপনি যদি রেগুলার পড়াশোনা না করেন, পরীক্ষার আগের দিন কি করতে হয়? ঘুম বাদ দিতে হয়, তাই না? রেগুলার পড়াশোনা ইজ Q2, আর ঘুম বাদ দিয়ে পড়াশোনা হলো কি? Q1। সো আইডিয়াল কেস, এবং নিচেরটা আপনার সবাই মোটামুটি পারছেন, যে নিচের দিকে আনইম্পর্টেন্ট কাজ আমরা করবোই না, যেটা আমরা হাদিস থেকে আসছে, যে ভাই সুন্দর করে বলছেন যে Q4-এ 0, দিস ইজ পারফেক্ট, যে Q3 অ্যান্ড Q4 অলমোস্ট 0 হওয়া উচিত, বাট আইডিয়াল কেসে 5% বা 10% থাকতে পারে, দুইটা মিলায়। আমরা যেটা ভুল করি বা আমাদের যেটা, মানে ইভেন আমি এই জিনিসটা একটা 2022 সালে সরবরাহ একটা ওয়ার্কশপ হয়েছিল, ওখানে আব্দুল আলী মুন্সি নামে একজন, উনি অনেক ট্রেনিং নেন, উনি ভালো 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 জায়গায় ছিলেন মাশাআল্লাহ। তো ওই স্যার আমাদেরকে বলছেন, উনি এই কাজ করছেন, এবং আমি অলমোস্ট সিমিলার বলছিলাম, আপনারা যেভাবে বলছেন না যে Q1-এ 60%, Q2-তে 30%, আমিও এক্স্যাক্টলি এটা বলছি। তখন উনি আমাদেরকে এটা বলছেন, এবং অলমোস্ট সবাই এটা করছে, কারণ আমাদের পার্সপেক্টিভ থেকে এটা থাকে, এবং আমাদের কাজও এরকম থাকে। আমরা সবসময় ক্রাইসিস মোমেন্টে কাজ করি মেজরিটি অফ দ্য টাইম। সো সো ওখানে যদি আমাদের নিচের পার্টে আমরা সবাই বুঝছি যে আমাদের সময় দেওয়া যাবে না, বাট কিছুটুকু সময় হয়তো থাকবে, কিছু ইন্টারাকশন থাকবে। এটা তো হবে না যে আমি আসলে জীবনেও ফেসবুকে ঢুকবো না, বা কি জীবনও সময় নষ্ট হচ্ছে না, এটা আমাদের ভুল হবে। আমার কিছু সময় আমাদের রিল্যাক্স দরকার আছে, কিছু সময় আমাদের হয়তো বা এমনিতেও এগুলো দরকার হইতে পারে, এবং ইন্টারাপশন, কিছু আর্জেন্সি, আনইম্পর্টেন্ট মানুষজন চাইতে পারে অমুক বন্ধু বলো দোষ একটু নাম দেখা করি, ফেলতে পারতেছি না, হয় কিন্তু অনেক সময় সোশ্যাল ইন্টারাকশনের ক্ষেত্রে আপনার সম্পর্ক টিকা রাখতেও কিন্তু এটা মানে অনুরোধে ঢেকে গলার জিনিসগুলো করতে হয়, যদিও অ্যাভয়েড করতে পারলে ভালো, বাট করতে হয়। বাট উপরের ক্ষেত্রে আমাদের দেখতে হবে 60% সময় আমি দিব Q2-তে, 30% সময় আমি দিব Q1-এ। মানে এটা সেটা, মানে আমি একটা মানে প্যারাবল দিচ্ছি, ইটস নট যে আপনি 24 ঘন্টাকে আপনি ভাগ করবেন, বাট আমি মেজরিটি সময় দিব হলো Q2-তে, যাতে আমার Q1-এ কম সময় দিতে হয়, রাইট? আপনাদের কেউ কোয়েশ্চেন আছে কোনো? Q1টা বরাবর বলতে গেলে Q2-র উপরে ডিপেন্ডেন্ট। Q1টা Q2-র উপর ডিপেন্ড, এক্সিলেন্ট। যে আমি যদি Q2-তে সময় বেশি না দিই, আমি যদি প্রতিদিন পড়াশোনা না করি, আমার কুইজের আগের দিন বেশি পড়তে হয়, আমরা তো নিয়ে দেখতেছি। আমি যদি সারা জীবন আমল না করি এবং সে মনে করি যে হজ করে আমল করব, তখন কিন্তু আমার ক্রাইসিস মোমেন্ট হয়ে যায়, রাইট? তখন কিন্তু অনেকে ফিরে আসতে পারে না, এবং এটা কিন্তু ইসলামের টিচিংসও না। ইসলামের টিচিংস কিন্তু আমরা Q2, আপনি
যেগুলো দেখবেন সুন্নাহ কাজ আছে সব কিউ টু কাজ। আপনার সকাল সন্ধ্যা জিকির করা, আপনার এটা কি কিউ ওয়ান কাজ? 5 ওয়াক্ত নামাজ পড়া কিউ ওয়ান কাজ? আপনি তো কালকে মরে যেতেছেন যে আজকে নামাজ পড়তে হবে, মানে এটা তো কোনো ইয়া নাই, এটা ক্রাইসিস কাজ না, এটা কিন্তু কনসিস্টেন্ট কাজ যেটা আমাকে বিল্ড করতেছে, আমাকে স্পিরিচুয়ালি বিল্ড করছে, আমার সাথে আল্লাহর সাথে আমার সম্পর্ক বাড়াচ্ছে, আমি আমার নিজের উন্নয়ন হচ্ছে, এইগুলো কিন্তু আমার কাজ হলো রেগুলারলি। ক্রাইসিস মোমেন্টে কাজ কিন্তু সাহাবারা যে আপনারা জিহাদে গেছেন, সাহাবারা যেই দাওয়াতের কাজে গেছেন, সাহাবারা যেই বিভিন্ন জায়গায় গেছেন, তারা তো লাস্ট মোমেন্ট প্রিপারেশন নেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু যে ওটটাকে প্রিপেয়ার করছেন, উনি তো লাস্ট আগের দিন করেন নাই, উনি কিন্তু কিউটুর মধ্যে সময় দিচ্ছেন, সে দিনের পর দিন উনি রেডি করছেন, আস্তে 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 করে উটগুলোকে রেডি করছেন, স্ট্র্যাটেজি করছেন। তারপর কী হয়েছে, যখন সময় আসছে তখন ওনার ক্রাইসিস লাগে নাই, তখন ওনার ইমার্জেন্সি কিছু করা লাগে না, হি ওয়াজ ভেরি রেডি, হি ওয়াজ ভেরি প্রিপেয়ার্ড, কারণ উনি ওনার সময়টাকে এভাবে ডিস্ট্রিবিউট করছেন। সো আমরা সাহাবাদের এক্সাম্পল থেকে এবং ভালো ভালো আমাদের যেই মনীষী আছে রিসেন্টলি মানে কন্টেম্পোরারি স্কলার্সদের জীবন থেকে আমরা দেখতে পারি ওনারা কিন্তু এই বিল্ডিং, স্কিল বিল্ডিং, প্রিভেন্টিভ প্ল্যানিং, প্রোঅ্যাক্টিভ কাজে বেশি সময় দিতেন, এবং সেলফ ম্যানেজ আমরাও নিজেদের সময়টাকে এভাবে দেওয়ার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ ভাই, আপনারা সুন্দর পার্টিসিপেট করছেন। আমি অলমোস্ট শেষের দিকে, আর কয়েকটা সাইটস আছে, আপনাদের এই সময় ডাকবো না, আমাদের সময় হয়ে গেছে মনে হয়। তো এখন কোশ্চেন ভাই, সাহাবারা তো অনেক চরম ছিলেন, আপনি জি ভাই সরি মিস করছি। আচ্ছা, ছিলেন বেস্ট অফ দ্য বেস্ট ছিলেন, ফিউ ছিলেন, তারা দুনিয়াবি বা তাদের স্কিল, পার্সোনাল স্কিলেও বেস্ট ছিলেন, স্পিরিচুয়ালিও তারা বেস্ট ছিলেন, আল্লাহর কাছেও প্রিয় ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও প্রিয় ছিলেন, চুজেন। এবং দুনিয়াতে তো অনেক মানুষ আছে, কারণ আমি কেন, আমাকে কেন এটা আসলে শিখতে হবে, মানে আমাকে কেন আসলে এত প্যারা নিতে হবে যে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স দিয়ে আমার হেলথে এত খেয়াল রাখা লাগবে, অমুক এত খেয়াল রাখা লাগবে, পার্সোনাল লিডারশিপ করা লাগবে, ম্যানেজমেন্ট করতে হবে, আমি কেন ভাই, আমার তো সাহাবাদের মতো হইতে পারবো না। এখানে একটা দেখেন, আমি একটু কিছু স্ট্যাটিস্টিক্স জোগাড় করছি, যদিও এআই দিয়ে করছি, আশা করি এটা ঠিক, সে রেফারেন্স দিছে যে যে বাংলাদেশে যদি আপনার 1000 জন মানুষ থাকে, আমি এটা 100 দিয়ে হয় না, এর মধ্যে 20 থেকে 29 বছর, মানে 20s, আপনারা তো আশা করতেছি 20s আছেন, রাইট? এর থেকে ছোটো না বড় না, সবাই 20s মোটামুটি আছেন। এখানে হলো 15%, 10 to 15% জনগণ বাংলাদেশে এই রেঞ্জে আছে। এই রেঞ্জটা হলো কিন্তু একটা মানে গ্রোথ ফেজ বা ওয়ার্কিং ফোর্স, বা যেটা আপনার বলছেন পিক টাইম। এর আগেও কিন্তু এত পিক থাকে, কলেজের স্টুডেন্ট কিন্তু এত ফিজিক্যালি মেন্টালি এত স্কিল থাকে না, এবং 30-এর পরেও কিন্তু আসলে মানুষের আস্তে আস্তে কমা শুরু করে। 40-এর পরে বাংলাদেশের ক্ষেত্রে যদি বলেন, আস্তে আস্তে স্কিল ডেভেলপমেন্ট আদার জিনিসপত্র কমা শুরু করে। সে 20 থেকে 30 বছরে যে জিনিসটা অর্জন করছে সেটারই একটা মোমেন্টাম পরবর্তীতে বেশি কাজে লাগে। সো আপনারা এই রেঞ্জে আছেন, দিস ইজ ইউ আর ইন ইউর প্রাইম এজ। এখানে 150 জন 1000 জনের মধ্যে, এর মধ্যে উচ্চশিক্ষিত বলতে আমি বোঝাচ্ছি যারা ভালো পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন, ভালো মানে ধরেন ডিগ্রি, অনেকে ডিপ্লোমা করতেছেন, বা অনেকে হয়তো বা অন্যান্য কোর্স করতেছেন, টেকনিক্যালি পড়তেছেন, তারা কিন্তু টেকনিক্যালি আপনাদের থেকে, যদি আমি মানে বাংলাদেশের অ্যাডমিশনটাকে একটা স্ট্যান্ডার্ড ধরি, সেক্ষেত্রে তারা একটু হলেও স্কিলের দিক থেকে একটু পিছিয়ে আছেন, রাইট? আপনারা তো অ্যাগ্রি করেন নাকি ডিসঅ্যাগ্রিমেন্ট আছে কোনো? মানে বাংলাদেশের ধরলাম এটা ঠিক কিছুটুকু একটা স্ট্যান্ডার্ড দিচ্ছে আমাদের বাংলাদেশের অ্যাডমিশনের ইয়াটা, আপনার একটা ভালো একটা জায়গায় ভর্তি হয়েছেন, স্টুডেন্টস একটা মোটামুটি একটা ভালো ডেফিনেটলি একটা ভালো লেভেলের একটা ইউনিভার্সিটি, এই জায়গায় আসেন, মানে আপনারা হলো ওই 150 জনের মধ্যে কিন্তু আপনার 23 জন হয়ে গেলেন। এখানে আমি দেখছি 10 থেকে 15% মানুষ হলো এই বছরের রেঞ্জে যারা ভালো একটা পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। এর মধ্যে আমি ধরলাম হলো 100 জনের মধ্যে 20 জন, মানে 20% হলো প্র্যাকটিসিং মুসলিম, আপনারা যারা ভার্সিটিতে পড়তেছেন। এটা একটু বেশি হইতে পারে, কারণ এখানে তো আপনাদের কত স্টুডেন্ট আছে, এর মধ্যে আপনার অল্প কয়েকজন আসছেন, রাইট? এর মধ্যে কি 23 জনের মধ্যে হলো 5 জন। সো 1000 জনের মধ্যে আপনার এই টপ 1%, মানে 5 জনের মধ্যে 1 জন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মানে এটা কি মানে কোইন্সিডেন্টালি হয়েছে, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে লাইফটাকে এমনভাবে করছেন যেন আপনি এই জায়গায় আসেন, আপনি এই সুযোগ সুবিধা পান, এই স্কিল বিল্ড করেন। আপনারা যে লেভেলে ইংলিশ পারেন, এই 5 জনের আর যে 995 জন কিন্তু সেই ওরকম লেভেলে ইংলিশ পারবে না। আপনারা যে লেভেলের ব্রেন স্টর্মিং থিঙ্কিং অ্যাবিলিটি আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি আছে, বাকি 995 জনের কিন্তু ওই লেভেলে নাই।
আমি ধরে নিলাম ফর আর্গুমেন্টস সেক, মানে আপনারা তো বুঝতে পারছেন ইয়াটা। সো আপনারা কিন্তু বাংলাদেশের টপ 1% আছেন। মানে আপনারা যদি দিনের জন্য নিজেদেরকে সেলফ ম্যানেজমেন্ট লিডারশিপ করে একটা জায়গায় নিয়ে যেতে পারেন, এইটাই কিন্তু অনেক 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 বেশি ইম্প্যাক্ট হবে। অন্যদের থেকেও কিন্তু আপনাদের উপর এটা রেসপন্সিবিলিটি, আপনাদের উপর এটা দায়িত্ব, আপনাদের উপর এটার হকটা বেশি। এই জিনিসটা মনে রাখবেন। এই কারণে কিন্তু আপনাদের কাছে এত কিছু বলছি। অন্য জায়গায় গেলে কিন্তু আমি হয়তো বলবো যে ভাই তোমরা মোটামুটি পড়াশোনা শেষ করো, গ্র্যাজুয়েশন করো, মোটামুটি একটা চাকরি করো, নামাজ কালাম পড়ো, সব কিছু মোটামুটি হালালের মধ্যে থাকো, তাহলেই গুড এনাফ। আপনাদের জন্য কিন্তু দ্যাট ইজ নট গুড এনাফ। এই জিনিসটা আমরা মনে রাখবো। ফাইনালি আমি একটা জিনিস বলে শেষ করতে চাচ্ছি যে আমরা অনেক সময় বা এটা ভুলে যাই যে স্কিল গ্রো করতে হবে। এই জন্য আমরা অনেকে মনে করি যে আমার হায়ার র্যাঙ্কে উঠতে হবে, ভালো পজিশনে যাইতে হবে, মিলিয়নের হওয়া লাগবে বা বড় বিজনেসম্যান হওয়া লাগবে বা সমাজে একটা প্রতিষ্ঠিত ফিগার হওয়া লাগবে। এইটা মানে কিন্তু আমি স্কিল বুঝাই নাই। স্কিল মানে টাইটেল না, স্কিল মানে পজিশন না, স্কিল মানে স্ট্যাটাস না। আমাকে কেউ চিনে না, কিন্তু আমি চরম লেভেলে ভিডিও সুন্দর বানাইতে পারি। আমাকে কেউ চিনে না, কিন্তু আমি মানুষের সাথে কথা বললেই মানুষ কনভিন্স হয়ে যায়। এমন পাওয়ার আমি তৈরি করছি আমার কথার স্টাইলে ইয়ার। কিন্তু আমাকে কেউ চিনে না, আমি পাবলিক স্পিকিং করি না, আমি শুধু মানে বাড়িতে বাড়িতে গিয়ে বা মানুষের আত্মীয় স্বজনের মধ্যে আমি করি। আমি এই স্কিলে কথা বলতেছি। আমি বলতেছি না আপনাকে 1000 মানুষকে কনভার্ট করতে হবে, আপনাকে ইউটিউবে ভিডিও লাইক পডকাস্ট করতে হবে, সেটা আমি বলতেছি না। এবং এই জিনিসটা আমাদের পার্সু করা উচিত না। আমাদের দুনিয়ার এখন যে সিস্টেমটা, সেটাতে আসলে স্কিল অ্যান্ড টাইটেলটাকে অলমোস্ট আমরা ইন্টারচেঞ্জেবল মনে করি। বাট স্কিলফুল হওয়া মানেই কিন্তু টাইটেল পার্সু করা না, এবং আমাদের এই স্ট্যাটাস বা টাইটেল পার্সু করা উচিতও না। আমরা যদি স্ট্যাটাস বা টাইটেল পার্সু করতে যাই, আমাদের অনেক হারামের মধ্যে ঢুকে যাওয়ার চান্স থাকতে পারে, এবং আমাদের নিয়তের মধ্যেও ঝামেলা ঢুকতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি অনেক স্কিলফুল হই, এই যে ঘটনাগুলো বললাম, আবু বকর রাদিয়াল্লাহু ঘটনা, সালামা বিন আল আকওয়া রাদিয়াল্লাহু ঘটনা, তালহা ইবনে ওবাইদুল্লাহ এবং সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু ঘটনা, এই ঘটনাকেই তারা শুধু স্কিল দিয়ে পারছে? তারা কিন্তু স্কিল দিয়ে পারে নাই। আমি যদি আল্লাহকে ভুলে যাই, আমি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল না থাকে, আমি যদি আল্লাহর উপর বিশ্বাস ওই লেভেলে না থাকে এবং আল্লাহর উপর না চাই, তাহলে কিন্তু আমার এই স্কিলটা জিরো হয়ে যাবে। মানে আপনি চিন্তা করেন যে স্কিল ইনটু তাওয়াক্কুল ইকুয়াল টু আউটপুট। সো এই জায়গায় যে তাওয়াক্কুল যদি জিরো হয়ে যায়, আপনার কিন্তু যত 100 পয়েন্ট স্কিল থাকলেও আপনার পাবেন না কিছু। সেই জিনিসটা আমি জাস্ট একটু এটাকে ব্যালেন্স করার জন্য আমি লাস্টে বললাম। তো আমি একটু র্যাপ আপ করার জন্য অলমোস্ট শেষ। আমি কি কি শিখলাম আজকে? এক নম্বরটা হলো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম। আমি জানি না এখানে কিছু টাইপও থাকতে পারে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের কাছে, তারা তাদের স্কিলে অনেক বেস্ট ছিলেন। প্রত্যেকে চরম দক্ষতা পরিচয় দিয়েছেন তাদের বিভিন্ন কাজে, বিভিন্ন ইয়াতে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদেরকে প্রেজ করছেন, তাদেরকে বলছেন তুমি অনেক ভালো পারো, তুমি অনেক, মানে দোয়া করছেন, রহমতের দোয়া করছেন। আমরা তো আরও ঘটনা দেখছি। এবং তাদের স্কিল আল্লাহর রাস্তায় ব্যয় করছেন, এবং অবশ্যই যেটা বলছি, আল্লাহর প্রতি তাদের তাওয়াক্কুল এবং ভরসা ছিল। 2 নম্বরটা হলো যে লিডারশিপ শুরু হয় নিজের থেকে। আমি অনেক টিমকে ম্যানেজ করবো, আমি অনেক মানুষকে ম্যানেজ করবো, অনেকে দিয়ে কাজ করাইতে পারি, এটা লিডারশিপ না, আনলেস আমি নিজেকে নিজে ম্যানেজ করতে পারি। এবং নিজের উপর কাজ করলে এটার প্রভাব বাইরে পড়বে, এক্সাম্পল দেখে মানুষ শিখবে। এবং নিজের উপর সন্তুষ্ট থাকা যাবে না। মানে আমি আমার ঠিক আছে, আমি পারি মোটামুটি, এটাই গুড এনাফ, এটা থাকা যাবে না। এটা আমরা 2 নম্বর শিখছি। এবং লাস্টলি হলো যে স্বাস্থ্য এবং সময়, হেলথ অ্যান্ড টাইম, এই দুটো জিনিস আমরা সবাই নিজের আয়ত্তে আছে মোরলেস, এবং এখানের জন্য আমরা আসলে কাজ করতে পারবো। এই 2টা নিয়মতের বেশিরভাগ মানুষ ইগনোর করে, এবং এটা আমাদের কিন্তু একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে। তো দ্যাটস ইট। কারো কাছে কোয়েশ্চেন থাকে, নাহলে আমি কিছু কাজ আপনাদেরকে দিব।